ওকে, আজকে আমার প্রচারের টাইটেল আসুন প্রভুর গাধা হই। কেমন বলুন, আসুন গাধা হই। হ্যাঁ, আসুন গাধা হই। গাধা এমন একটা শব্দ, শুনলেই আমাদের লজ্জা লাগে, শুনলেই আমাদের মনে হয় আসলে গাধা খুব নিকৃষ্ট, গাধা আসলে খুব বাজে পশু, গাধা আসলে খুব লজ্জাজনক। তাই আমরা সব চাই বাট গাধা হতে চাই না, আমরা সব চাই বাট গাধা হতে চাই না। তাই আজকের আমার বাইবেল ভার্স লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 থেকে 40, এখানে প্রভু যীশু বলছেন শিষ্যদেরকে তোমরা যাও, আর ঠিক যাওয়ার পর তিনি বলছেন তোমরা যাও, গিয়ে দেখবে দুটো গাধা বাঁধা রয়েছে, আর সেখান থেকে একটা গাধাকে তোমরা খুলে আনবে। যখন মালিক তোমাকে জিজ্ঞেস করবে কি দরকার, তখন বলবে এতে আমার প্রভুর প্রয়োজন আছে। আর যখন গাধাটা নিয়ে আসবে, এমন একটা গাধা যাতে কখনো কোনো লোক বসেনি, সেরকম একটা গাধাকে তুমি নিয়ে এসো। আর যিশু সেই গাধা নিলেন, আর তার উপরে বসে তিনি জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আর যখন জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তখন লোকেরা বিভিন্ন গাছের ডালপালা এবং পাম গাছ অর্থাৎ তাল গাছ কিংবা খেজুর গাছ, পাম বলতে খেজুর এবং তাল, এই জাতীয় গাছ, এই গাছের ডালপালা সেই সময় ওড়াচ্ছে। আর আজকে দেখবেন প্রতিটা চার্চে তাই খেজুর পাতা খুব ইম্পর্টেন্ট, আমাদের চার্চে নেই। সেই সময় খেজুর পাতার সাথে সাথে কাপড়ও খুলে দিয়েছিল, বাট কেউ কাপড় দেয় না। সব চার্চে শুধু খেজুর পাতাই আসে, কাপড় কেউ দেয় না, কেন কাপড়টা দিয়ে দেবো। ওকে, তাই জন্য ইম্পর্টেন্ট সেই সময় কেন খেজুর পাতা করা হয়েছিল, কারণ সেই সময় যখন বিজয় করে, যুদ্ধ জয় করে কোনো লোক আসতো, তাদেরকে সাংকেতিক চিহ্ন, দূর থেকে লোক বুঝতে পারতো যে রাজা কেউ আসছে। তাই সেই সময় বড় বড় ডাল নাড়ানো হতো, গাছের ডালপালা নাড়ানো হতো, যাতে ওই নাড়ানো গাছের ডালপালা দেখে লোকেরা বুঝতে পারে বিজয় কিছু আসছে। পরবর্তীকালে আজকের দিনে আমরা গাছপালা দ্বারা দেখাই না, বাট আমরা বড় বড় ফেস্টল লাগাই, ফ্লেক্স লাগাই, এর দ্বারা আমরা আমাদের বিজ্ঞাপন দিই। সেই সময় বিজ্ঞাপন খেজুর পাতা কিংবা এই গাছের ডাল নাড়িয়ে হতো। তাই খেজুর পাতা আজকের ইম্পর্টেন্ট আছে কিনা বাইবেল তেমন কিছু বলে না, বাট যেটা ইম্পর্টেন্ট আজকের আমরা সেটাই যাব। অনেক কিছু বিষয় আছে যা আমি কখনো করি না, অনেক জিনিস আছে আমি করি কিন্তু যা চিন্তাও করিনি, কিন্তু কিছু করতে চলেছি, আসলে কিছু বলতে চাই যা কখনো ভাবিনি। আমি বলবো আমি একটি জিনিস স্বীকার করতে চাই এবং উচ্চ স্বরে জানাচ্ছি যে আমি প্রভু যিশুর গাধা হতে চাই। আমি জানি না কার কি ভালো লাগবে কি লাগবে না, বাট আজকের আমি বলছি আমি যিশুর গাধা হতে চাই। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চতুরদেরকে, চালাকদেরকে শেখাবার জন্য বোকাদেরকেও ব্যবহার করে। হালেলুয়া। জ্ঞানীদের শিক্ষা দেওয়ার জন্য মূর্খদেরকেও ব্যবহার করে। হালেলুয়া। 1 করিন্থীয় 1:29, যাতে কেউ নিজেকে খুব বড় মনে না করে, সে ভেবে নেয় না যে আমি অনেক কিছু জানি, এটা না ভাবে। তাই তিনি বললেন, যিশু বললেন আমি ভেড়া, তিনি বললেন আমি মেষ মানে হচ্ছে ভেড়া। স্বয়ং ঈশ্বর নিজেকে পশুর সাথে তুলনা করলেন। আজকের আমাদেরকেও ঈশ্বরের জন্য গাধা হতে হবে। হালেলুয়া। কেমন বলছেন আমি ঈশ্বরের গাধা, কেমন আমি যিশুর গাধা। অনেকে বলছে বাবা এটা বলা যায়, ওকে বলে আমি যিশুর গাধা। আমরা যেমন ভেড়াদের কাছে শিখতে পারি, আমরা গর্দভের কাছেও শিখতে পারি। আজকের আমি আপনাকে বলবো আসলে কেন আমাদের গাধা প্রয়োজন ছিল, কেন ঈশ্বর এত কিছুর মধ্যে থেকে গাধাকে বেছে নিলেন। আমি সেটাকে লাস্ট পার্টে বলবো, বাট আজকের আমি প্রথম বলবো আসলে গাধা কি এমন বিষয় রয়েছে যার কাছ থেকে শেখা যায়। বাট আজকের এই অপরাহ্নে এই 4টে সার্ভিসে আপনি শুনে নিন, গাধা থেকেও শেখা যায়। কেমন গাধা থেকেও শেখা যায়। আজকের গাধা থেকে 15টা বিষয় আজকের ঈশ্বর আপনার সাথে কথা বলতে চায়। আজকের গাধা কেন তিনি গাধা নিলেন, আজকের আমাদেরকেও গাধা হতে হবে। হালেলুয়া। আমি বলেছিলাম ঈগল হতে হবে, আমি ঈগল প্রচার করেছি। আমি বলেছি সিংহ হতে হবে, আমি সিংহের প্রচার করেছি। আমি বলেছি পিঁপড়ে হতে হবে, পিঁপড়ের প্রচার করেছি। আজকের গাধা বলুন, আজকের পাঠ গাধা। হ্যাঁ, আজকের গাধা, আজকের গাধা। কেমন আজকের গাধা। নাম্বার 1, গাধা শক্তিশালী ও বুদ্ধিমান প্রাণী। আপনারা
আপনারা শুনে এসেছেন এতদিন গাধা মানে মূর্খ, গাধা মানে শিক্ষা জানে না, গাধা মানে বুদ্ধি নেই। বাট আপনি শুনে রাখুন, এটা লোকদের বানানো কথা, বাট হি অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ভাবে গাধা বুদ্ধিমান প্রাণী। ঈশ্বরের সন্তান গাধা অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান প্রাণী। গাধা শুধুমাত্র দুর্বল কোনো চিহ্ন নয়। অনেক সময় আমাদের দুর্বলতা থেকে তুই গাধা, আসলে দুর্বলতা গাধার নয়, গাধা শক্তিশালী প্রাণী। হিতোপদেশ তার 12 অধ্যায় 15 পদ, এই সাইজের অর্থাৎ গাধার মতো সাইজের ঘোড়ার মধ্যে গাধা কিন্তু বেশি শক্তিশালী। যদিও আমরা জানি গাধা বোকা, কিন্তু আসলে তা ঠিক নয়, গাধা বুদ্ধিমান। হিতোপদেশ তার 12 অধ্যায় 15 পদ বলছে, অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে। আমেন। যে জ্ঞানবান সে পরামর্শ শুনে। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তাদেরকে পছন্দ করেন যারা জ্ঞানবান। আজকে যদি আপনি জ্ঞানবান নয়, তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকের ঈশ্বর আপনাকে বলতে চায়, আজকের আপনি পরামর্শ শুনুন, ঈশ্বরের লোকদের কথা শুনুন, ঈশ্বরের বাক্য পড়ুন, ঈশ্বর আপনাকে জ্ঞানবান বানাবেন। কেন বাইবেল বলে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আজকে যারা বিভিন্ন ডিগ্রি নিয়ে বসে আছে, মনে করতে পারেন তাদের কাছে অনেক ডিগ্রি, অনেক শিক্ষা। হ্যালো, তারা আপনার কাছে কিছু নয়, কারণ তাদের শিক্ষা রয়েছে জগতের, এডুকেশন রয়েছে জগতের, বা তারা জীবন্ত ঈশ্বরকে চিনতে পারেনি। মানে আমি আর আপনি জীবন্ত ঈশ্বরকে চিনেছি, এর থেকে বড় জ্ঞানবান কেউ হয় না। তাই জন্য হিতোপদেশ বলে সদাপ্রভু ভয় জ্ঞানের আরম্ভ। এই জন্য আমি জ্ঞানবান, কারণ আমার কাছে জগতের ডিগ্রি নেই, বাট আমি চিনি যা যে বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে তাকে আমি চিনি। হালেলুয়া। চন্দ্র কেন ঘোরে, পৃথিবী কেন ঘোরে, সূর্য কেন স্থির, সূর্যের মধ্যে কি আছে, এগুলো নিয়ে তারা পড়ে বলে জ্ঞানবান। বাট আমরা বলি হ্যালো, এগুলো তোমরা পড়ে জানো, বাট এগুলো যে বানিয়েছে আমি তাকে জানি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর গাধা শক্তিশালী এবং বুদ্ধিমান। নাম্বার 2, কেন গাধা? কারণ গাধার স্মরণ শক্তি প্রখর। কেমন গাধার স্মরণ শক্তি প্রখর? গাধা মেমোরি প্রচন্ড ভালো এবং সুন্দর। এবার আপনি বলে পাঁচটা কি করে, আমি উদাহরণ দেবো অবশ্যই। গাধা এমন স্মরণ শক্তি অর্থাৎ তার স্মৃতি শক্তি এতটাই ভালো, এতটাই ভালো, বলছে গাধা প্রায় 25 বছরের আগে দেখে রাখা রাস্তা 25 বছর পর গেলেও সে মনে রাখে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে যে গাধাকে নিয়ে আপনি হেসেছেন, যে গাধাকে নিয়ে মস্করা করেছেন, আজকে শুনে নিন, আজকে তার গুণাবলী শুনুন, যে আজকের আমাদেরকেও তাদের মতো হতে হবে। 25 বছর আগে গাধা যে রাস্তা একবার দেখে নিয়েছে, 25 বছর পর যখন তাকে নিয়ে যাবেন সে রাস্তা ভোলে না, কারণ গাধা স্মৃতি শক্তি প্রখর। আজকের আমার আপনার একটা রাস্তা বেছে নিতে হবে। আজকের আমাদের স্মৃতিশক্তিকে প্রখর করতে হবে। একবার যখন বাইবেলের কাছে এসছেন, যে যত বাধা দেই, যে যত আটকে রাখো, যে যত আপনাকে দূরে করার চেষ্টা করো, আপনি বলুন হ্যালো, তুমি আমার স্মৃতি শক্তি থেকে আমার ইম্মানুয়েলকে ডিলিট করতে পারবে না, আমার বাইবেলকে ডিলিট করতে পারবে না, আমার ঈশ্বরের প্রেমকে ডিলিট করতে পারবে না। আমার স্মৃতি শক্তি সম্পূর্ণরূপে যতক্ষণ আছি যিশুতেই থাকবো। হালেলুয়া। ঈশ্বরের সদা, দ্যাট ইজ দ্য প্রখর। আপনার স্মৃতি শক্তিতে আজকের কি থাকে? যদি আপনার স্মৃতি শক্তিতে আজকের ঈশ্বর রয়েছে, আজকের আপনার মেমোরিতে যদি বাইবেল রয়েছে, আজকের আপনার মেমোরিতে যদি ঈশ্বরের বাক্য রয়েছে, তাহলে কেউ আপনাকে আউট করতে পারবে না। আমি আর আপনি অবশ্যই স্বর্গের রাস্তা দিয়ে স্বর্গে পৌঁছাবো। অনেকে আসবে আমাকে আপনাকে মাঝখানে ডিলিট করার চেষ্টা করবে, আমাকে আপনাকে মাঝখানে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আমাকে আপনাকে মাঝখানে এদিক ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বলবে এটা কর, ওটা কর, ওই নেশা, ওটা ওটা ওটা। আমি আর আপনি বলুন হ্যালো, আমি রাস্তা চিনি, কোন রাস্তায় স্বর্গে যাওয়া যায়। তাই তুমি মাঝখানে যত ঘেটে দাও, তুমি মাঝখানে যত আমাকে চক্রান্ত করো, তুমি যত মাঝখানে আমাকে এদিক ওদিক করো, হ্যালো, আমার স্মৃতি শক্তিতে আমার স্বর্গের রাজ্য, আমার স্বর্গের রাস্তা ফিক্স করে দেওয়া হয়েছে। আমি ডান দিকে নয়, আমি বাঁ দিকে নয়, আমি ক্রমাগত স্বর্গে যাব, কারণ আমি রাস্তা চিনি। হালেলুয়া। তাই বলুন আমাকে ডান দিকে পাঠাও আর বাঁ দিকে পাঠাও, আমি সেরম নয়। তুমি আমাকে গাধা বলতে পারো, তুমি আমাকে বোকা বলতে পারো, ওটা তোমার প্রবলেম, বাট আমি গাধা হতে চাই যিশুর জন্য। আমি যদি যেতে চাই তো যিশুর সঙ্গে যেতে চাই। হালেলুয়া,
হালেলুয়া। আমাদের স্মৃতি শক্তি প্রখর, গীত সংহিতা 119:11। গীত সংহিতা 119:11 বলছে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমেন, আমেন, আমেন। অনেকে বলবে, এই তুই এটা কর না, এটা পান কর না, এক গ্লাস খেলে কিছু হয় না, একটা টান মারলে কিছু হয় না, একবার কম্প্রোমাইজ করলে কিছু হয় না, একটা বয়ফ্রেন্ড ছেড়ে আরেকটা বয়ফ্রেন্ডে গেলে কিছু হয় না, তোর স্বামী যখন তোকে কষ্ট দিচ্ছে অন্য স্বামীর দিকে তাকালে কিছু হয় না। কিন্তু আপনি বলেন, হ্যালো, আমি আমার হৃদয়ে ঈশ্বরের বাক্য সঞ্চয় করে রেখেছি, আমি অন্য দিকে যাব না। কেমন পাশে, অন্যদিকে যাব না, আমি অন্যদিকে যাব না। হতে পারে তোমাদের স্মার্ট পৃথিবীতে আমি স্মার্ট নয়, হতে পারে তোমাদের আজকালকার পৃথিবীতে আমি অতটা চালু নয়, তোমরা আমাকে বোকা বলো, তোমরা আমাকে হাঁদা বলো, তোমরা আমাকে গাধা বলো, বাট থ্যাংক ইউ, আমি আমার রাস্তা জানি, ওখান থেকে ফিরবো না। হালেলুয়া, হালেলুয়া। তোমরা রবিবার হলে সিনেমা হলে যাও, তোমরা রবিবার হলে পার্টিতে যাও, তোমরা রবিবার হলে বারে যাও, আর আমি রবিবার হলে একমাত্র ঈশ্বরের মন্দিরে যাই। এতে যদি বোকা থাকি থাকবো, এতে যদি গাধা থাকি থাকবো, আমি আমার রাস্তা জানি, আমি ভুলবো না। হালেলুয়া, হালেলুয়া। তোমরা বলো এক গ্লাস না খেলে নেশা হয় না, তোমরা গ্লাসের জন্য লাইনে দাঁড়াও, দোকানের লাইনে দাঁড়াও, আমিও গ্লাস খাই, বাট আমার লাইন ইম্মানুয়েল যিশুর রক্তের জন্য। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমার রাস্তা আমি চিনি। কেমন তখন রাস্তা চিনি, রাস্তা চিনি, রাস্তা চিনি। যত ঠেলো, কেমন, যত ঠেলো, যত ফেলো, আমি যাব না, কেন আমি রাস্তা ভুলিনি। আমার রাস্তা ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার থ্রি, কেন গাধা? আসলে গাধার কাছ থেকে আমরা কেন আমরা গাধা হবো? নাম্বার 3, তারা হঠাৎ ভয় পেয়ে থেমে যায় না। কেমন? গাধা হঠাৎ ভয় পেয়ে থেমে যায় না। তুমি চার্চে যাচ্ছ, তোমাকে জ্বালিয়ে দেবো। তুমি চার্চে যাচ্ছ, সমাজচ্যুত করব। তুমি চার্চে যাচ্ছ, তোমাকে এক ঘর করে দেবো। তুমি চার্চে যাচ্ছ, তোমাকে তাড়িয়ে দেবো। গাধা বলছে, হ্যালো, যা খুশি করো, আমি ভয়। গাধা বলছে, হ্যালো, তুমি আমাকে মূর্খ ভাবতে পারো, তুমি আমাকে গাধা ভাবতে পারো, বাট ওই ভয় জিনিসটা, ওটা কি জিনিস, ওটা আমি তো জানি না। হালেলুয়া, হালেলুয়া। ঘোড়া যেতে গিয়ে যদি হঠাৎ কিছু ভয়ের জিনিস দেখে, ঘোড়া ওখানেই দাঁড়িয়ে থেমে যায়। বাট গাধা যদি কোনো জায়গায় যাচ্ছে, কোনো জায়গায় যাচ্ছে, ও থামতে জানে না, ও এগোবে। হালেলুয়া, হালেলুয়া। সে থেমে যায় না, কিন্তু বুদ্ধিপূর্বক এগোতে থাকে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে জেনে রাখুন, সেদিন সদ্যকি ফরিসীরা ছিল, সেদিন অনেক লিডাররা ছিল, তারা প্ল্যান করছে যিশুকে থামিয়ে দেবে, তারা প্ল্যান করছে যিশুকে আটকে দেবে। বা প্রভু যিশু বলছে, হ্যালো, যখন গাধা আমার বাহক, সে ভয় পায় না, আর আমি যখন তার উপরে বসেছি, সে আরো ভয় পায় না, আরো ভয় পায় না। যখন আমাদের হৃদয়ে যিশু আছে, যত চমকানোর চমকাও, যত নৌকা দোলানো দোলাও, যত অসুস্থতা দেওয়ার দাও, যত যন্ত্রণা দেওয়ার দাও, আমাকে থামানো যাবে না, আমাকে ভয় দেখানো যাবে না। কেন আমি জানি আমার যিশুর রথকে কেউ থামাতে পারেনি, আমার যিশুর নৌকাকে কেউ ডোবাতে পারেনি, অতএব আমি তার গাধা, আমাকেও কেউ থামাতে পারবে না। আমি বিজয় দেখব, মিরাকেল দেখব। হালেলুয়া, হালেলুয়া। অন্যরা ভয়ে থামতে পারে, আমি না। কেমন বলছে, আমি না। হে হে হে, আমি না। কেমন পাশে বলবে, আমি না। অন্যরা থামতে পারে, আমি না। সেদিন গ্রামস্টেনকে তার সন্তান এবং গ্রামস্টেন যখন গাড়িতে রয়েছে, দুষ্কৃতীরা এসে সেই গাড়িতে পেট্রোল ছড়িয়েছে, দেশলাই মোড়ে জ্বালাচ্ছে, বা গ্রামস্টেন ভয় পায়নি। কেমন শুনতে পাইনি? হ্যাঁ, শুনতে পাইনি। কারণ সে জানে আমি এখানকার জন্য নয়, আমি এখানে এসেছিলাম 70 বছর,
তোমরা চক্রান্ত করে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছ, আমি তো তাড়াতাড়ি ওখানে যেতে চাই। আমার ঠিকানা এখানে নয়, এটা আমি ঘুরতে এসেছি, এটা আমার টুরিস্ট প্লেস। এখানে পাসপোর্ট নিয়ে এসেছি কিছুদিনের জন্য। যেদিন ভিসা শেষ হবে আমাকে আমার বাড়িতে ফিরে যেতে হবে। ওটাই আমার আইডেন্টিটি, ওটাই আমার গন্তব্যপথ। যত আগে যাব তত গিয়ে আমার বাড়িতে আনন্দ করব। হালেলুয়া। বলছে যত ভয় দেখান, যত কষ্ট দেয়, আপনি হ্যালো আমি তো থামতে জানি না। আজকে যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা আপনাকে চুপকি দেখাচ্ছে, যারা আপনাকে ভয় পাওয়াচ্ছে, যারা বলছে খ্রিস্টান ছোট জাত, তোদের ধর্ম বিক্রি করে ফেলেছিস, তুই এদিক ওদিক হয়ে গেছিস, অনেকে আপনাকে চপকাবে, অনেকে আপনাকে ভয় দেখাবে, বাট আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন, বলুন হ্যালো আমি প্রভুর গাধা, আমি তো থামতে জানি না, আমি চলবো, আমার কাজ এগোনো, আমি এগোবো, যত রাস্তা খারাপ হোক আমি এগোবো। আর আমি যদি এগোই আমার বিজয় অবশ্যই আমার সঙ্গে থাকবে। যারা রহস্য করছে, যারা টিটকারি করছে, তারা একদিন আপনার পাশে বসে আপনার জীবন্ত ঈশ্বরকে গৌরব দেবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, গাধা ভয় পেয়ে থেমে যায় না, গাধা হঠাৎ ভয় পেয়ে থেমে যায় না। সে বলে হ্যালো যখনই আমার অসুস্থতা, যখনই আমার কষ্ট, আমি তো ভয় পাবো না। কামান আমি তো ভয় পাবো না। কামান শুনতে পাইনি, আমি তো ভয়, কারণ তোমরা আমাকে দেখছো। হ্যালো আমাকে দেখো না, আমার ভিতরে কেউ বসে আছে, তাকে দেখো। চিরে দিতে পারি, দেখাতে পারি কে ভিতরে বসে আছে। যখন আমার উপরে ইম্মানুয়েল আছে, আরে আমাকে কিছু করতে পারবে না। হালেলুয়া। কারণ আমি জানি আমার ভিতরে ইম্মানুয়েল আছে, আমার ভিতরে যীশু খ্রিস্ট আছে, মানে আমার উত্তর আছে, আমার মিরাকেল আছে, আমার টেস্টিমনি আছে। লক্ষ্য রাখো, আগামী দিন দেখতে পাবে। হালেলুয়া, হালেলুয়া। তাই আমি ভয়ে থেমে যাই না, আমি ভয়ে আটকে যাই না, আমি তো আগামী দিনের জন্য অপেক্ষা করি। তোমরা যত ভয় দেখানো দেখাও, ভয়টা আমার নয়, ওটা আমি কবে ছেড়ে এসছি। কারণ আমার মধ্যে এখন শুধু ভয় নয়, বিশ্বাস আছে। আমার শুধু বিশ্বাস আছে, বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, আমার আগামীকালের টেস্টিমনি আছে। খাবার শুনতে পাইনি? হ্যাঁ 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 শুনতে পাইনি? হালেলুয়া। যদি বিশ্বাস দিয়ে দেন মিরাকেল নিয়ে নেবেন, যদি বিশ্বাস দিয়ে দেন টেস্টিমনি নিয়ে নেবেন। বলুন আমার বিশ্বাস আছে। ভয় দিলে সব হারাবেন, ভয় দিলে সব হারাবেন, বাট বিশ্বাস দিলে অলৌকিক কার্য দেখবেন। নাম্বার ফোর, কেন আমরা গাধা হব? ওকে, আদি পুস্তক খুলি, আদি পুস্তক 50-21। আদি পুস্তকটা 50-21 বলছে, তোমরা এখন ভীত হইও না, আমি তোমাদিগকে ও তোমাদের বালক বালিকাকে প্রতিপালন করিব। আমেন। স্বয়ং ঈশ্বর বলছে হ্যালো তুমি বল কি হয়ে না। আরেকবার পড়ি। তোমরা এখন ভীত হইও না, তোমরা এখন, হ্যাঁ শুনতে পাইনি, আমি এখন, তোমরা এখন, আমি তোমাদিগকে ও তোমাদের বালক বালিকাকে প্রতিপালন করিব। কে প্রতিপালন করবে? কে প্রতিপালন করবে? তাহলে কেন ভীত হব? আমার সন্তানের দায়িত্ব তিনি নেবেন, আমার ফ্যামিলির দায়িত্ব তিনি নেবেন। আমি তো ভয় পাবো না। লোকেরা বলবে সন্তানের জন্য কি রেখে গেছো, আপনারা হ্যালো তোমরা আমাকে গাধা বলতে পারো, আর আমি আমার সন্তানের জন্য আমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে রেখে যাচ্ছি। আমি আমার সন্তানকে চার্চে নিয়ে এসেছি, মানে জীবন্ত ঈশ্বরের সাথে হাত মিলিয়ে দিয়েছি। তিনি যদি আমার জন্য একটা পৃথিবী দিতে পারে, আর একটা মঙ্গল গ্রহকেও সাজিয়ে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন তুমি ভয় পেও না, আমি তোমার সন্তানদের প্রতিপালন করিব। আজকের ঈশ্বরের সন্তানেরা ভয়কে বলুন হ্যালো তুমি আমার সাবজেক্ট নয়, ভয় তুমি আমার সাবজেক্ট নয়, ভয় তুমি আমার সাবজেক্ট নয়, ভয় তুমি আমার সাবজেক্ট নয়। তোমার আমার কাছে কোনো কাজ নেই। হতে পারে আমি অসুস্থ, হতে পারে আমার পেন, হতে পারে আমার ব্যথা, হতে পারে আমার কষ্ট, বাট ভয় তোমার সাবজেক্ট আমি নয়।
কারণ যা আছে আছে, কারণ আমার ভিতরে জীবন্ত যিশু আছে। যখন যিশু আছে মানে এখনো উত্তর দেখা বাকি আছে। যখন যিশু আছে এখনো আমার হোপ আশা আছে। যখন যিশু আছে মানে রাজা আমার সঙ্গে আছে। আর যদি স্বয়ং রাজাদের রাজা আমার সাথে, তাহলে কে আমার কি করতে পারে? হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 4 কেন গাধা আমরা হব? আচ্ছা, আমরা গাধা 4 নম্বর বিষয়, তারা জেদি এবং একগুঁয়ে। গাধা জেদি। যদি গাধা দাঁড়িয়ে যায় যাব না, ওকে চাবুক মেরে ফাটিয়ে দিন, গাধা যাবে না। গাধা যদি কোনো কিছু একবার স্থির করে নেয়, ডিটারমাইন করে নেয় যে আমি আর এখান থেকে নড়বো না, তো গাধাকে আর কেউ নাড়াতে পারবে না। অনেকে বলে এটা খারাপ, বাট আমি বলছি এটাই ভালো। আমি আর আপনি যিশুতে জেদি, একগুঁয়ে। আমার সম্পত্তি কেড়ে নাও, আমি যিশু থেকে এক চুলো সরবো না। আমার টাকা পয়সা নিয়ে নাও, আমি এক চুলো সরবো না। আমার পরিবার নিয়ে নাও, আমি এক চুলো সরবো না। আমার সমস্ত কিছু নিয়ে নাও, আমি যিশুতে ছিলাম, আছি, থাকবো, বাঁচি তো যিশুতে, মরি তো যিশুতে। হালেলুয়া। আমি একগুঁয়ে যখন আমার যিশুর নাম আসে। হালেলুয়া। আমি একগুঁয়ে যখন আমার বিশ্বাসের কথা আসে। আমি একগুঁয়ে যখন আমার ইম্মানুয়েলের কথা আসে। যখন আমি একগুঁয়ে যখন আমার বাইবেলের কথা আসে। হালেলুয়া, হালেলুয়া। গাধাকে অনেকে বলে জেদি, একগুঁয়ে। আসলে এটা তারা করে, এটা গাধা তখনই করে যখন নিজেদেরকে রক্ষা করার প্রশ্ন আসে। গাধা ততক্ষণ একগুঁয়ে ভাব বা জেদ ধরে না যতক্ষণ তার রক্ষার বিষয় আসে। অর্থাৎ কোনো গাড্ডায় আছে আর গাধাকে টানছেন, গাধা যাবে না। গাধা বলবে আমি যাবই না, তাতে যদি যা হয়ে যায় হয়ে যাক, আমি যাব না। কেমন পাচ্ছেন? আমি যাব না, যাব না। আমার বউ যত মোটা হোক আর নাটা হোক আর কালো হোক, আর গার্লফ্রেন্ড বলে যাকে বলছো ওই মেয়েটা যত সুন্দরী হোক, রোগা হোক, জিরো ফিগার হোক, দেখতে সুন্দর হোক, আমি তো যাব না। কারণ ওখানে আমার মরণ আছে, আর এখানে আমি জীবনে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। অনেক সময় এসে অনেকে বলবে আয়না একটা গ্লাস খেলে কিচ্ছু হবে না। আপনার হ্যালো, আমি যাব না। যা ঘটে যাক, যদি তোমার সাথে আমার আড়ি হয়ে যায় যাবে, তোমার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় যাবে, বাট আমি কোনো খারাপ কাজ শুনতে পাইনি। তাই অনেকে বলবে না 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 না, পরিবার নষ্ট হয়ে যাবে, বন্ধু প্রীতি নষ্ট হয়ে যাবে। এরম বন্ধু চাই না যারা আমাকে ভালো থেকে খারাপে টেনে নিয়ে আসে। আমি সেখানে একগুঁয়ে, জেদি, নো নো নো। হালেলুয়া। বলছে জোসেফ ছিল একা, সুন্দরী মিশরীয় নারী। জোসেফকে ডাকছে, বলছে কাম জোসেফ, কেউ দেখবে না, তুমি আর আমি। জোসেফ বলছে হ্যালো, মরে যাব, আমি যাব না। জোসেফ বলছে আমি অনেকটা এখানে, লোক বলবে তুই কি গাধা, এত সুন্দর মেয়ে তোকে ডাকছে, ওবি বিয়ে করতে হবে না, জাস্ট আনন্দ, এত সুন্দর মেয়ে ডাকছে আর তুই বলছিস যাব না। আরে তুই বোকা, তুই গাধা। এখন 2-3টে মেয়ে তোকে প্রপোজ করছে, নিবি না? কেউ জানবে না, নিয়ে নে। আর বল হ্যালো, আমি এখানে জেদি, কারণ আমি আমার অ্যানয়েন্টিং এর ব্যাপারে জেদি, আমি আমার অভিষেকের ব্যাপারে জেদি, আমি আমার পবিত্রতার ব্যাপারে জেদি। এখানে আমি ডান দিকেও নয়, বাঁ দিকে নয়, দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাব, ভুল জায়গায় যাব না। কেমন? আমি যাব না। এটাই আমার জেদ। আমি নোংরা জায়গায় যাই না, এটা আমার জেদ। আমি সর্বদা নিজেকে রক্ষা করি। এটা যদি মরে যাই যাব, তবু আমি ভুল জায়গায় যাব না, যাব না। কেমন? যাব না, যাব না।
যাব না। গাধা নিজেকে রক্ষা করার জন্য জেদি হয়ে যায়, একগুঁয়ে হয়ে যায়, সে বলে আমি ভুল জায়গায় যাব না। গণনা পুস্তক, গণনা তার 22, গণনা 22 থেকে 23। গণনা 22 তার 22 থেকে 23 বলছে, পরে তাহার গমনে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইল এবং সদাপ্রভুর দূত তাহার বিপক্ষ রূপে পথের মধ্যে দাঁড়াইলেন। সে আপন গর্দবিতে চড়িয়া যাইতেছিল এবং তাহার 2 দাস তাহার সঙ্গে ছিল। আমেন। আর সেই গর্দবি দেখিল সদাপ্রভুর দূত নিষ্কোষ খড়গহস্তে পথের মধ্যে দাঁড়াইয়া আছেন। অতএব গর্দবি পথ ছাড়িয়া ক্ষেত্রে গমন করিল। আমেন। তাহাতে বিলিয়ম গর্দবিকে পথে আনিবার জন্য প্রহার করিল। পরে সদাপ্রভুর দূত 2 দ্রাক্ষাক্ষেত্রের গলিপথে দাঁড়াইলেন। এই পার্শ্বের প্রাচীর ও পার্শ্বের প্রাচীর ছিল। আমেন। ভালো করে শুনবে, এই সেই বিলিয়ামের গাধা। বিলিয়ামকে পয়সা দেওয়া হয়েছে আর বলছে তুমি যাও গিয়ে ভুল প্রফেসি করো, ভুল প্রফেসি করো। বাট গাধা দাঁড়িয়ে গেছে, সামনে এগোচ্ছে না। বিলিয়াম তাকে চাবুকের পর চাবুক মারছে, চলো সামনে এগো। গাধা বলছে আমি দেখতে পাচ্ছি স্বর্গদূত দাঁড়িয়ে আছে। অনেক সময় অন্যরা স্বর্গদূতকে দেখতে পাবে না, অন্যরা ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবে না, অন্যরা আপনার পাশের বাড়ির লোক, ফ্যামিলি মেম্বার, তারা ঈশ্বরকে চিনবে না। বাট আমি আর আপনি গাধা হয়ে ঠিক চিনে নেব। হালেলুয়া। অন্যরা বুঝবে না, অন্যরা বলবে ওতে মজা আছে, ওতে এনজয় আছে। আমরা বলবো হ্যালো, ওখানে খড়গ নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, আমি ওই পথে যাব না, কেন ওখানে গেলে আমার বিপদ আছে। বলছে চাবুক মারছে, বাট গাধা রাস্তা ছেড়ে মাঠে নেমেছে, বলছে আমি সামনে যাব না। হালেলুয়া, হালেলুয়া। আজকের অনেক প্রেশার আসবে, অনেক রকম চাপ আসবে কম্প্রোমাইজ করার জন্য, একটু খারাপ কিছু করার জন্য। বলবে সবাই মিথ্যে বলে, তুমিও বলো না। একটুখানি মিথ্যে বললে কিচ্ছু হয় না। আপনি বলেন হ্যালো, তুমি বলছো মিথ্যে বলো কিছু হয় না, বাট আমি দেখতে পাচ্ছি খড়গ নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তাই আমার বাক্য বলে না মিথ্যা বলতে, আমি তো বলবো না। তাতে যদি রাস্তা ছেড়ে দিতে হয়, তোমাদের সঙ্গ ছেড়ে দিতে হয়, ছেড়ে দেব। আমি মাঠে নামবো, আমি মাঠে নামবো রাস্তা ছেড়ে, তবু খারাপ কিছু করব না। হালেলুয়া। জেদ কাকে বলে? যিশোয়া 24:1-15। যিশোয়া 24:15 বলে, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমার বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। দ্যাট ইজ কল জেদ। হালেলুয়া। বলছে তোমরা যাকে ইচ্ছা তার সেবা করো, তোমরা যাকে ইচ্ছা তার পুজো করো, আমার কোনো আপত্তি নেই। বাট শুনে নাও, শুনে নাও, আমি আর আমার পরিবার যদি একজনও হই, আমরা সদা প্রভুর সেবা করব, আর কারণ নয়। হালেলুয়া। বলছে সবাই তোমরা যদি অন্যদিকে যাও, যাও, বাট আমি যদি একা হই আর আমার ফ্যামিলি যদি আমার একা হয়, হবে। এটাই আমার জেদ। আমরা শুধুমাত্র সদা প্রভুর সেবা করব। হালেলুয়া। আজকের এই বিকালে আপনার কি এই জেদ রয়েছে? যা ঘটে যাক, যা ঘটে যাক, সমাজ বিপক্ষে যাক, সম্পত্তি বিপক্ষে যাক, পরিবার বিপক্ষে যাক, প্রতিবেশী বিপক্ষে যাক, বাট আমি সদা প্রভুর ছাড়া কারোর সেবা করব না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বর চান আজকের আপনি কার সেবা করছেন। আজকের এই জেদ যদি আপনার মধ্যে রয়েছে, তাহলে ঈশ্বর আজকের আশীর্বাদ করবে। নাম্বার 5, আজকের আমি গাধা। নাম্বার 5, কামি বলে আমি গাধা, আমি যিশুর গাধা। নাম্বার 5, গাধা স্বাধীন চিন্তাবিদ। গাধা স্বাধীন চিন্তাবিদ, অর্থাৎ গাধা স্বাধীনভাবে ভাবে। অনেক পশু স্বাধীন চিন্তা করতে পারে না, তাই তাদেরকে যখন এরম করে টাকটুক টাকটুক করা হয়, ঘোড়াও দৌড়ায়, ঘোড়াও স্বাধীন নয়। বাট গাধা স্বাধীন। ঘোড়া করে না, কিন্তু গাধা করে। ওরা ভেবে চিন্তে নিজের সুরক্ষার জন্য এগোয়। যদি বাধা রয়েছে, গাধাকে যত টানুন, গাধা যাবে না। ঘোড়াকে চাবুক মারলে ঘোড়া দৌড়ায়,
বার গাধা যদি দেখে সামনে বিপদ আছে, চাবুক মারুন, গাধা রাস্তা পাল্টে নেবে, তবুও সেখানে যাবে না। হালেলুয়া। গাধা স্বাধীন চিন্তা। গাধা বলে, হলো আমাকে প্রেসার দাও আর চাপ দাও, আমাকে ভয় দেখাও আর চুপকি দাও, বাট আমি এখান থেকে ভাবি, আমার চিন্তা স্বাধীন। আমি তোমার জন্য কারোর আরাধনা করি না, আমি স্বাধীন চিন্তায় জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি কারো সমাজের ভয়ে, প্রতিবেশীর ভয়ে তোমার আরাধনা করি না, বাট আমি নিজে ভেবে চিনতে তবে ঈশ্বরের আরাধনা করি। আজকের ঈশ্বরের সন্তানরা অনেকে আমরা রয়েছি আজকের পরাধীন। আমরা পরাধীন ভালোবাসি, স্বাধীন কেউ চাই না। তাই জন্য আমরা বলি উমুক দিনে আসতে হবে পরাধীন, উমুক লগ্নে আসতে হবে পরাধীন, উমুক জিনিস খেতে হবে পরাধীন, উমুক ভাবে চলতে হবে পরাধীন। আর বাইবেল বলে যখন ইচ্ছা হয় আসো, যখন ইচ্ছা হয় ডাকো, তুমি স্বাধীন। হালেলুয়া। খ্রিস্টীয় বিশ্বাসীদের কাছে কোনো লগ্ন নেই, এভরিথিং হোলি। কেন আমার প্রভুর কাছে কোনো স্পেশাল বার নেই। সোমবার যেমন সুন্দর, মঙ্গলবার তেমন সুন্দর, শনিবার যেমন সুন্দর, রবিবারও তেমন সুন্দর। আমার প্রভুর কাছে এই নয় এইবার লক্ষ্মী, এইবার খারাপ, এইবার খারাপের দিন, এইবার ভালো দিন। আমার প্রভু বলছে আমার নাম নাও প্রতিদিন ভালো দিন। দিন ভালো খারাপ নির্ভর করে না, আমার নাম যেখানে পড়বে এভরিদিনকে পবিত্র বানিয়ে দেবে। তাই আমরা গান গাই, আজকের দিন, আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে। প্রতিটা দিন তার সৃষ্টি, আর তার হাত থেকে খারাপ জিনিস আসে না। হালেলুয়া। আমাদের তাই বলছে লগ্ন নেই, ওই লগ্নে না হলে অন্য কেউ নামবে। আমার প্রভু বলে যে কোনো লগ্নে আমি সর্বদা আছি। আমার নাম নিলে প্রতিটা মুহূর্ত শুভ লগ্ন হয়ে যায়। হালেলুয়া। অনেকে বলে পাস্টার আমি কিবার প্রার্থনা করব, কিবার ঘর বানাবো, কিবার ভিত পুজো ভিত করব, কোন বার, শনিবার নাকি রবিবার নাকি মঙ্গলবার নাকি শনিবার? আমার প্রভু বলছে 365 দিনের মধ্যে যে কোনো বার, যে কোনো সময় তুমি আমার নাম নেবে পবিত্র। গাধা স্বাধীন চেতা, গাধা চিন্তা করে। আজকের ঈশ্বরের সন্তানরা চিন্তা করুন কোনটা বেশি সুন্দর। আজকের আপনার চিন্তা আপনার স্বাধীনতা আনবে। আজকের আপনি যদি স্বাধীন চিন্তা করতে পারেন তাহলে পরাধীনতা থেকে বাঁচবেন। আপনি যদি স্বাধীন চিন্তা চান তাহলে স্বাধীন হবে। যিশু আমাদেরকে স্বাধীন করেন। হালেলুয়া। তাই তিনি বলে উপবাস করে ডাকলেও আশীর্বাদ পাবে, উপবাস করে না ডাকলেও আশীর্বাদ পাবে। কারণ আশীর্বাদ উপবাস কিংবা ভরা পেটের উপর নির্ভর করে না। আশীর্বাদ বিশ্বাস আর নাসরতীয় ইম্মানুয়েল যিশু নামের উপর নির্ভর করে। হালেলুয়া, হালেলুয়া। তাই যদি মনে করছেন না 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 উপবাস সহকারে ডাকলে পাওয়া যাবে, ভুল জায়গায় আছেন। উপবাস প্রার্থনা ইজি করে না, উপবাস আমাদের স্পিরিচুয়াল লাইফকে ভালো করে। অর্থাৎ যখন আমরা দৈহিক খাদ্য স্যাক্রিফাইস করি তখন আমরা আত্মা আরো লালায়িত হয় ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্য। এটা আমার আত্মিক জীবনকে ভালো করে, প্রার্থনার জন্য কিছু কাজে লাগে না। প্রার্থনার জন্য একটা দুটো জিনিসই কাজে লাগে। বাইবেল বলেছে আমার নামে বিশ্বাসে পিতার কাছে যা চাইবে আমার পিতা স্বর্গ খুলে তা দেবে। ঈশ্বরের সন্তানেরা, তাই জন্য আপনি স্বাধীন হন, আপনি স্বাধীন করুন। ঈশ্বর আমাদেরকে স্বাধীন করে। সকালবেলা দিতে হবে, না করলে কিন্তু তিনি খুশি হবে না। রাতের বেলাও দিতে হবে, সন্ধ্যেবেলাও দিতে হবে, ওই দিক দিয়ে দিতে হবে, এদিক দিয়ে দিতে হবে। পরাধীনতায় রয়েছেন। আর যিশুতে আসার পর বলছে যখন ইচ্ছা তখন আমাকে ডাক, ইউ আর স্বাধীন। যদি সন্ধ্যেবেলা প্রার্থনা করতে ভুলে গেছো রাতে করো, রাতে ভুলে গেছো 12টায় করো, 12টায় ভুলে গেছো 1টায় করো, 1টায় ভুলে গেছো 2টোই করো। আমার কান 24 ঘন্টা খোলা থাকে।
অন্যদের লগ্নে না গেলে তাদের দোকানের শাটার পড়ে যায়, তারা ঘুমিয়ে পড়ে। আমার প্রভু বলে আমার কোনো লগ্ন নেই, যখনই ডাকবে আমার কান জেগে রয়েছে শোনার জন্য। স্বাধীন সেটা, আপনি স্বাধীন হন। আমরা অনেক সময় পরাধীনতায় থাকি, পরাধীন থাকতে ভালোবাসি, তাই আমরা বলি ও আমার জন্য তুমি তোমার কাছে নিয়ে যাও, উপরওয়ালার কাছে তুমি নিয়ে যাও। আমার প্রভু বলে হ্যালো, মাঝখানে কোনো দালাল আসবে না, মাঝখানে কোনো ব্রোকার আসবে না। তুমি ডাকবে, ডাইরেক্ট তোমার বাবা শুনবে, কারণ তিনি আমাদেরকে স্বাধীন করে বানিয়েছেন। আজকে স্বাধীনতা ভাবুন, আপনার নৈবেদ্য কেউ মাঝখানে নিয়ে যাবে, নো 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 নো, আপনি নিজে আপনার নৈবেদ্য নিজের বাবার কাছে নিয়ে যাবেন। গাধা স্বাধীন, সে স্বাধীন চিন্তা করে, অন্যরা পরাধীনতায় থাকে, বাট গাধা স্বাধীনতায় থাকে। দ্বিতীয় বিবরণ 30:19। দ্বিতীয় বিবরণ তার 30:19 বলছে, আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। আমেন। ঈশ্বর বলছে হ্যালো, আমি তোমাকে দুটো জিনিস দিলাম, জীবন এবং মৃত্যু। তুমি যেটা বেছে নিতে পারো, তোমার স্বাধীন ইচ্ছা। এই নয় আমি তোমাকে মেরে ফেলছি, মৃত্যু দিচ্ছি, এই নয় আমি তোমাকে নরকে নামাচ্ছি। আমি তোমাকে দুটো রাস্তা বলে দিচ্ছি, একটা হচ্ছে জীবন, গেলে স্বর্গে যাবে, আর একটা হচ্ছে মরণ, গেলে মরবে, নরকে যাবে। সিদ্ধান্ত তোমার, স্বাধীনতা তোমার। তুমি দিদিকেও ভোট দিতে পারো, দাদাকেও দিতে পারো। তুমি স্বর্গ বেছে নিতে পারো, জীবন পাবে। তুমি নরক বেছে নিলে মৃত্যু পাবে। সিদ্ধান্ত তোমার, স্বাধীন চেতা কোথায় যাবে। আমার প্রভু তার সন্তানদের স্বাধীন চিন্তা দেয়। হালেলুয়া। আজকের আপনার কাছে স্বাধীনতা রয়েছে, আপনি যিশুকে ডাকতে পারেন, আবার গালাগালি করতে পারেন। সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। যদি যিশুকে ডাকেন আজকের এখনই, তিনি আপনার জীবনে পরিত্রাণ দেবেন। আর যদি তাকে গালাগালি করেন, যিশু আপনাকে নরকে ফেলছে না, আপনি নিজে থেকেই নরক বেছে নিচ্ছেন। আজকে সিদ্ধান্ত আপনার, আজকে স্বাধীনতা আপনার। আপনি কার কাছে আসবেন, যিশুর কাছে নাকি শয়তানের কাছে? সিদ্ধান্ত আপনার, স্বাধীনতা আপনার। আজকের আপনি যেদিকে আসবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। 6 নম্বর, গাধা বাক্যে ও কার্যে বিশ্বাস করে। থামান, গাধা বাক্য ও কার্যে বিশ্বাস করে। থামান, বলেন বাক্য ও কার্যে বিশ্বাস করে। গাধা ট্রেনিং এর সময় বাক্য ও কার্য চিহ্ন দ্বারা বাধ্য হয়। গাধাকে যখন ট্রেনিং দেওয়া হয়, গাধা অন্য কিছু দেখে না, গাধা আপনার কথা শোনে আর আপনার অ্যাকশন, চিহ্ন যে কাজ করছেন সেটা দেখে। এই দুটো দ্বারা গাধা বশ্যতা স্বীকার করে। আমার ঈশ্বর বলে, তাকেই আমি আশীর্বাদ করি যার বাক্য আর কাজ এক। এই নয় বলে এক করে এক, এরম নয়। যা বলে তাই করে, সেই প্রকৃত আশীর্বাদ পায়। হালেলুয়া, হালেলুয়া। তারা এইভাবে বিশ্বস্ত হয় ট্রেনিং এর প্রতি। ওরা শেখে, যখন আমরা সময় ও ধৈর্য সহকারে শেখাই, গাধা শেখে। আজকের ঈশ্বরের সন্তানেরা, আপনি যা বলেন আর যা করেন দুটো কি আলাদা, নাকি যা বলেন আর যা করেন দুটো আসলে এক? কামান, হালেলুয়া, হালেলুয়া। আজকের আপনার বাক্য আর কার্য দুটো আলাদা নাকি এক? যদি এক হয় তবে প্রভুকে পাবেন, নইলে প্রভুকে হারাবেন। খুলি 1 যোহান 3:18। 1 যোহান 3:18 বলছে, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্য ও সত্যে প্রেম করি। আমেন। শুধু বাক্যে তোমাকে ভালোবাসি, নো 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 নো, কিন্তু কার্য দ্বারাও দেখাতে পারি তোমাকে ভালোবাসি। এখানে বলছি তোমাকে ভালোবাসি, চায়ের লাইনে গিয়ে বলছি তুই আগে নয় আমি আগে। এখানে বলছি তোকে ভালোবাসি, বসার সময় চেয়ার চাইতে তুই বস ওখানে, আমি বসবো ওখানে, এটা ভালোবাসি না। আসলে আপনার বাক্য আর কাজ দুটো আলাদা হয়ে যাচ্ছে। তাই যদি দুটো এক হয় তাহলে আপনি যিশুকে বলেন। ওকে, নাম্বার 7, তাদের শ্রবণ শক্তি প্রখর। গাধার, কামান, হাত দিয়ে এখানে,
সবাই একটু হাত দিতে এখানে। কেমন বলো, শ্রবণ শক্তি, শ্রবণ শক্তি, হ্যাঁ, শ্রবণ শক্তি, শ্রবণ শক্তি, শ্রবণ শক্তি। গাধার উৎপত্তি মরুভূমির অঞ্চলে, খরাপ্রবণ অঞ্চলে তারা বেশি দেখা যায়। এদের শ্রবণ শক্তি প্রখর। এরা প্রায়, ভালো করে শুনবেন, গাধা এরা প্রায় 60 মাইল দূরের, কত মাইল? 60 মাইল দূরের কোন গাধার আওয়াজ সহজে শুনতে পায়। কেমন? গাধা থাকে দূরে, তার কান 60 মাইল দূরে। আরেকটা গাধা যদি আওয়াজ দিয়েছে, কেউ না যাক, এ শুনতে পায়। আমাদের কান কি এতটা খারাপ? যেদিন মধ্য গগনে আমার বাবা তুড়ি বাজাবে, সেদিন আমার কান কি বাবার আওয়াজ শুনতে পায়? আমার দ্বিতীয় আগমনের টকবকানি শব্দ আমি কি শোনার জন্য আমার কান খুলে রেখেছি? যেখানে ঈশ্বরের বাক্য হয়, আমার কান কি সেদিকে যায় যে ওখানে বাক্য হচ্ছে, সানডে চার্চে আমার কান চুলকায় যদি না সানডে চার্চে আসতে পারি? হালেলুয়া, হালেলুয়া। আপনি না পাস্টার, আমার কান খুলে রেখেছি অভিজিৎ 7 শোনার জন্য। অভিজিৎ শুনবো, উমুক দাদা উমুক দিদি শোনার জন্য কান। আজকের বাইবেল বলছে গাধা অন্য আওয়াজ দূর থেকে বেশি শুনতে পাক আর না পাক, কোন গাধার আওয়াজ 60 মাইল দূর থেকে শুনতে পায়। আমরা অন্য কিছু আমার কানে আসুক আর না আসুক, ঈশ্বরের ধ্বনি, ঈশ্বরের আহ্বান, ঈশ্বরের আওয়াজ, ঈশ্বরের প্রফেসি, ঈশ্বরের বাক্য আমার কানে অবশ্যই আসবে। এই নয় জীবন মানে জি বাংলা, না 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 স্যার জস, আমার কানে এগুলো আসে না। বাট আমার কানে ঈশ্বরের বাক্য আসে, ঈশ্বরের ডাক আসে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। তাদের কর্ণ ঘোড়ার থেকেও বড়, তাদের কান ঘোড়ার থেকেও বড়, আর তাদের বড় কান তাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর আমাদের বড় কান আমাদেরকে গরম করতে সাহায্য করে। কি বললি? ওই কথাটা বলেছে, আরেকবার বল। ওরম বলেছে, তাই আমাকে বলেছে, আমাকে বলেছে। আমরা শুনে গরম হই, আর গাধা বড় কান ঠান্ডা রাখে। হালেলুয়া। আজকে বলুন, এখানে নোংরা কিছু দেব না, এখানে পবিত্র কিছু দেব। এখানে লোকের মাঝখানে লোকের তুই কর ওটা দেব না, এইখানে প্রভু আমাকে ভালোবাসে, এইটাই দেব। হালেলুয়া, হালেলুয়া। প্রকাশিত বাক্য 2:29, প্রকাশিত বাক্য 2:29। আজকের আপনি আপনার কানে কি দিচ্ছেন, সেই হিসাবে আপনার বডি ফাংশন করবে। যদি আপনার কানে মন্দতা দিচ্ছেন, আপনার পুরো বডি মন্দতায় নিয়ে যাবে। আপনার কানে কোনো রং খাবার দিচ্ছেন, সেটা নিয়ে যাবে। আপনার চোখে কিংবা কানে যদি মন্দ ছবি দিচ্ছেন, আপনার বডিকে মন্দ দিকে নিয়ে যাবে। বাট আপনার চোখে কিংবা কানে ঈশ্বরের বাক্য দিচ্ছেন, আপনার শরীরকে পবিত্রতায় নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। প্রকাশিত বাক্য 2:29 বলে, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীকে কি কহিতেছে। যাহার কর্ণ আছে সে শুনুক। আমার শুনতে পাইনি? যার কর্ণ আছে, যার কর্ণ আছে। হতে পারে ভারতবর্ষে অনেক মানুষ, 150-40 কোটি, বাট অনেকের কান আজও খোলেনি। বাট যার কান আছে, যার কান আছে, আমাদের কান, গাধার কান বড় বড়। আমরা ভালো কিছু শুনি, খারাপ শুনি না। তাই তাদের মিছিলে ইট মারে, বোমা পড়ে, অমুক পড়ে, আমাদের মিছিলে কিছু পড়ে না। আমাদের মিছিলে ফেললেও আমরা তুলে ফেলি না, কারণ আমরা কান আছে, আমরা জানি এখানে অন্য কিছু দেওয়ার জন্য নয়, এখানে প্রেম, ঈশ্বরের বাক্য দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া,
হালেলুয়া। তাই আমরা ঈশ্বরের নাম নিয়ে গেলে বলি না আমাদেরকে পাথর মেরেছো, আমরা ইট মারবো। ইট মারলে পাটকেল খেতে হয় লোক বলে, বাট আমরা বলি যদি আমাদেরকে পাথর মারো আমরা তাও প্রার্থনা করব। আমাদের বাইবেল ছিঁড়ে ফেলো, তাও তোমাকে আমরা যিশু নামে আশীর্বাদ করব। আমাদের চার্চ ভেঙে দাও, তাও তোমার জন্য কাঁদবো। আমাদেরকে টিটকারি দাও, ঘর থেকে বেরিয়ে দাও, আমাদেরকে গালাগালি করো, আমাদেরকে অপমান করো, তাও আমার এই কান তোমার খারাপ কিছু নেবে না। আমার পবিত্র বাইবেলের বাধ্য হয়ে তোমাকে আশীর্বাদ দেবে। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার কর্ম শুধু যিশুকে শুনে, অন্য কিছু নয়। নাম্বার 8, আসলে গাধা কেন হবো? গাধার লাইফ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নাম্বার 8, কেমন প্রশ্ন? নাম্বার 8, তারা একা থাকতে পছন্দ করে না। গাধা কখনো একা থাকতে পছন্দ করে না, সে দল চায়। যদি সে তার মতো কাউকে না পায়, অন্যরকম হলেও সে মিশে যায়, সে একা থাকতে চায় না। ঈশ্বরের সন্তানেরা বাইবেল বলে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী যেন আমাদের মেন্টালিটি একা থাকার না হয়। আমরা অনেক সময় স্বার্থপর হয়ে যাই, আমরা বলি আমারটা চলে গেলে হলো, আমারটা হয়ে গেলে হলো, ও মরে যায় যাক, ও চলে যায় যাক। বাইবেল বলে হ্যালো, তুমি একা গেলে হবে না, তোমার পাশের লোককেও সুসমাচার শোনাতে হবে। হালেলুয়া। সহভাগিতা এই জন্য বলা হয়, সহভাগিতার মানে হচ্ছে একসাথে ভাগ করে নেওয়া। কেমন বলে? ভাগ করে নেওয়া, যা কিছু পাওয়া ভাগ করে নেওয়া। অনেকে আমাদের দুর্নাম দেয়, এই খ্রিস্টানরা বড্ড, যিশুর বিশ্বাসীরা বড্ড যিশুর প্রচার করে, যেখানে যায় যিশুর কথা বলে। আমরা এই জন্য বলি আমরা অমৃত লুকিয়ে রাখি না। আমরা বলি না অমৃত শুধু আমার জন্য, দস্যু তুমি পাবে না, এটা আমরা বলি না। আমরা বলি অমৃত আমরাও খাবো, তুমি যদি পাপী দস্যু তুমিও খাবে। কেন? আমার প্রভু অমৃতকে সবার মধ্যে ভাগ করে দিতে চান। আমার প্রভু স্বর্গ রাজ্য এই জন্য বানাননি যেখানে আমি আর আপনি একা থাকবো, এই জন্য স্বর্গ রাজ্য বানিয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ যে বিশ্বাস করবে সে যেন থাকতে পারে। আমার প্রভু বলে আমার স্বর্গ রাজ্যে অনেক জায়গা আছে, যদি না থাকতো আমি তোমাদেরকে বলিতাম। অর্থাৎ সেখানে জায়গা আছে, তাই তুমি শুধুমাত্র জেরুসালেম নয়, শুধুমাত্র সামরিয়া নয়, শুধুমাত্র জিহুদা নয়, পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও, যেখানে মানুষ দেখবে সেখানে আমার অমৃতকে তুলে নেবে। আর যে কেউ আমার অমৃত নামকে বিশ্বাস করবে সেই স্বর্গের রাজ্যে থাকার অধিকার পাবে। ঈশ্বরের সঙ্গে গাধা একা থাকতে পছন্দ করে না, তাই তারা ছাগলদের সাথেও মিশে থেকে যায়। গাধা এমন একটা প্রাণী, আপনি যদি অন্য গাধার সাথে রাখেন অতি উত্তম, যদি নাও রাখেন কোনো ছাগলের সাথে রাখবেন, সেখানেও সে বন্ধুত্ব করে নেয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ খ্রিস্ট বিশ্বাসের ক্যারেক্টার। হালেলুয়া। যাকে দস্যু বলে সবাই ঘৃণা করে, যাকে ব্যভিচারী বলে টিটকারি দেয়, যাকে চোর বলে সবাই দূরে সরিয়ে দেয়, আমি আর আপনার কাজ আমরা তাকেও গিয়ে ভালোবাসি, তাকেও আমাদের দলে নিয়ে আসি। কেন? আমার প্রভু বলে কেউ খারাপ নয়, আমরা যেন সবার সাথে মিশতে পারি। প্রভু বলেন আমরা যদি বিশ্বাসী, আজকের আমাদেরকে লোকের সাথে মিশতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, একার মনোভাব ছাড়তে হবে। হালেলুয়া, হালেলুয়া। গাধা দলের মধ্যে থাকতে ভালোবাসে, সে চায় যেন একটা দলের মধ্যে আমরা থাকতে পারি। আজকের খ্রিস্টীয় বিশ্বাসী আপনি কাদের মধ্যে থাকেন? যদি আপনি দলের মধ্যে না থাকেন, সহভাগিতার মধ্যে না থাকেন, তাহলে আপনি হারিয়ে যাবেন। কয়লা যতক্ষণ গ্রুপে জ্বলে ততক্ষণ লাল থাকে, কিছুক্ষণ গ্রুপ থেকে আলাদা করে আলাদা রাখুন, তার উজ্জ্বলতা ফুরিয়ে যাবে, সে নিভে যাবে। আজকের খ্রিস্টীয় বিশ্বাসী ততক্ষণ প্রার্থনায় স্ট্রং থাকবে, ততক্ষণ স্পিরিচুয়ালিটিতে স্ট্রং থাকবে, যখন সানডে কিংবা অন্য দিন একসাথে ঈশ্বরের আরাধনা করবে।
হালেলুয়া। তাই সহভাগিতা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ঈশ্বরের সন্তানরা আমরা গাধার ক্যারেক্টার থেকে এটা নিতে পারি যেন আমরাও সহভাগিতা, গ্রুপে থাকতে, দলে থাকতে ভালোবাসি। জীবনে সবচেয়ে বেশি আমরা পাপ করি, সবচেয়ে বেশি খারাপ কাজ করি যখন আমরা একা থাকি। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, আমরা সব থেকে বেশি খারাপ কাজ করি যখন আমরা একা থাকি। যখন আমরা গ্রুপে থাকি অনেক সময় ইচ্ছা থাকলেও করি না, কারণ ও কি বলবে, লোক ও যদি দেখে নেয় কি বলবে, থাক আমার এরকম আমি ভিডিও দেখব না, কারণ ওরা রয়েছে, ওদের সামনে ভিডিও কি করে দেখবো। বাট যখন আমি একা, খুব সহজে দেখা যায়। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য প্রভু যিশু বলছেন, হ্যালো তুমি একা থেকো না। তাই ঈশ্বর সৃষ্টির সময় বলছেন মনুষ্যের কামান শুনতে পাইনি, একা থাকা ভালো নয়। কেন একা থাকলে একজন চলে আসবে, নাম তার শয়তান। তাই বলছে একা থাকা ভালো নয়, সহভাগিতায়, ফেলোশিপে থাকুন। শুধু তাই নয়, যদি আপনি বাইবেল দেখেন, বাইবেল বলছে যখন তোমরা, যিশু যখন বলছেন তোমরা যাও, একজন পাঠাচ্ছেন, প্রভু যিশু যখন শিষ্যদের পাঠাচ্ছেন, তিনি বলছেন একা একা যাও। কি বলেছেন না? হ্যাঁ, বলছে দুজন যাও, যাতে একজন পড়ে গেলে একজন তুলে ধরতে পারে, একজন ডিসকারেজ হলে আর একজন ইনকারেজ করতে পারে, যেন সহভাগিতা থাকে। ঈশ্বরের সন্তানেরা যদি একা হতে যাচ্ছেন, আপনি শেষ হয়ে যাবেন। বলুন আমি একা নয়, সবার সাথে পছন্দ করি, সবার সাথে থাকতে পছন্দ করি। হালেলুয়া। গাধা দলের মধ্যে থাকে, আর যার শক্তি বেশি সে লিডার হয়। কেমন লিডার হয়? কেমন লিডার হয়? গাধারা যাদের শক্তি বেশি সে লিডার হয়। আর অনেক সময় আমরা মনে করি এর শক্তি বেশি মানে এ লিডার হয়ে গেছে। আপনি জানেন নেতা মানে দায়িত্ব বড়। নেতা মানে তালি যেমন খায়, দায়িত্ব বড় হয়। কেমন? নেতা মানে দায়িত্ব বড়। বলছে তারা গোষ্ঠী হয়ে থাকে, এবং যে নেতা হয় তার দায়িত্ব এমন, যখন কোনো নেকড়ে কিংবা কোনো ভয়ানক পশু আক্রমণ করে, সবার আগে যে নেতা সে মোকাবেলা করার জন্য সামনে যায়। কেমন শুনতে পারেন? হালেলুয়া। যখন আপনি প্রার্থনায় রয়েছেন, আপনি প্রার্থনা টিম, মণ্ডলীর টিম যারা নেতৃত্ব দিচ্ছে, তার মানে এই নয় শুধু তালি নেওয়ার জন্য নেতৃত্ব দেবে। নেতা মানে এই নয় আপনি শুধু তালি নেওয়ার জন্য নেতা হবেন। নেতা মানে এই, যখন কোনো আক্রমণ আসবে সবার আগে দাঁড়িয়ে বলবেন আগে আমি, তারপর ওখানে। হালেলুয়া, হালেলুয়া। তাই চার্চে যখন কোনো লাঠি নিয়ে আসবে সবার আগে কারা? ও যে দিদিরা বলে না এখানে ফোন করো, এখানে করো, তারা আগে যাবে। ঈশ্বরের সাথে নেতা মানে হচ্ছে গাধা, সে জানে দলের মধ্যে থাকতে ভালোবাসা। নেতাও জানে তার কাজ কি। তারা একসাথে থাকে এবং একে অপরকে পরিষ্কার করে। ঈশ্বরের সাথে ভালো করে শুনবেন, গাধা থেকে আমরা শিখতে পারি। গাধা শুধু একসাথে এই জন্য থাকে না, একে অপরকে দুর্নাম করে। ওর মেয়ে, তুমি জানো ওর মেয়ে চারজনের সাথে, জানো কেন? ভালো লাগে। আমরা এই জন্য এক জায়গায় হই যাতে একজন আরেকজনকে কাদা লাগাতে পারি। বাট গাধা এই জন্য এক জায়গায় থাকে একে অপরের ভিতর থেকে কাদা পরিষ্কার করতে পারে। ঈশ্বরের সন্তানরা, আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা এই জন্য এক জায়গায় থাকবো একে অপরকে পরিষ্কার করার জন্য। কেউ পড়ে গেছে তাকে পরিষ্কার করব, কেউ ডুবে গেছে তাকে পরিষ্কার করব। একই রকম প্রাণী দেখা যায়, বানর কিংবা শিম্পাঞ্জি, তারাও যখন নোংরা হয়ে যায় একজন আরেকজনকে পরিষ্কার করে দেয়। বাট আমরা মানুষ সব থেকে বেশি ইউনিভার্সিটিতে পড়েছি, কলেজে পড়েছি, আমাদের জন্য মোটা মোটা বই, বাট আমরা জানি কি করা উচিত, বাট আমরা তার উল্টো করি। আমরা কেউ পড়ে গেলে তার যতটা কাদা লেগেছে উল্টে আরো নিয়ে যাই।
ও পড়ে গেছে মাখা। ও যতটা কাদা ছিল আমি নিয়ে বলছি, জানো ওই দাদা বহুত বদমাশ লোক, এই করে ওই করে সেই করে বলে আরো কাদা লাগিয়ে দিলাম। আর বলছে গাধা কাদা লাগলে পরিষ্কার করায়, বাট আমরা কাদা লাগলে আরো কাদা লাগাই। আর ঈশ্বরের সন্তানেরা আমাদের গাধার থেকে এই জন্য শিখবো, কারণ কেউ যদি পড়ে যায় আমাদের কাজ তাকে নিয়ে আলোচনা করা নয়, আমাদের কাজ তাকে টেনে উপরে তোলার জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজকে যদি আপনি যিশুতে এসেছেন, আমাদের কাজ এই নয় ডুবিয়ে দেওয়া, আমাদের কাজ টেনে তোলা। আমি যেখান থেকে প্রচার করি এটাকে বলা হয় পুলপিট। পুলপিটের অর্থ হচ্ছে টেনে, কামান কামান। বাট আমরা সব থেকে বেশি ডোপ, যদি নাও ডোবে আরো ডোপ, আমরা টেনে তুলি না। তাই কেউ যখন টেস্টিমনি দেয় এবং খ্রিস্টীয় বিশ্বাসীরা যখন পড়ে যায়, কোনো পাস্টার যখন পড়ে যায়, সব থেকে ওই ভিডিওটা কারা শেয়ার বেশি করে জানেন? ওই দেখো ওই পাস্টার বড় বড় কথা বলতো না, পড়েছে। আমরা ডান্স করি, আমরা মজা পাই, পড়েছে। ঈশ্বরের সন্তান, বাইবেল বলে যদি কেউ পড়ে যায় তোমরা একসাথে তাকে টেনে তুলবে। ওটা গাধা জানে, বাট আমরা জানি না। আজকে সন্ধ্যায় আপনি শুনে নিন, যদি কেউ পড়ে যায় আমাদের কাজ তাকে টেনে তোলা নাকি তাকে ডুবিয়ে দেওয়া। আজকের গাধা জানে পরিষ্কার করতে, বাট আমরা জানি না। বাট আজকের আমাদের গাধার কাছ থেকে শিখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা, এই জন্য আমরা একসাথে থাকবো, একে অপরের বদনাম খুঁচিয়ে একে অপরকে টেনে তুলবো। এই নয় একে অপরকে ডিসকারেজ করে ডুবিয়ে দেব। চার্চ হবে ইনকারেজের, বিশ্বাসী হবে ইনকারেজের। যার কোনো হোপ নেই আমরা তাকে হোপ দেবো, যার কোনো আশা নেই আমরা তাকে আশা দেবো। লোক বলবে হবে না, আর আমরা বলবো আমার বাইবেল বলে অবশ্যই হবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, গাধা একজন আরেকজনকে পরিষ্কার করে, আমাদেরও পরিষ্কার প্রয়োজন রয়েছে। ওকে ওকে ওকে, নাম্বার 9, গাধা থেকে আমরা শিখতে পারি। নাম্বার 9, গাধা ভালোবাসা ভিক্ষা করে না। কেমন ভালোবাসা? অনেক সময় আমরা ভিক্ষা করি, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে একটু ভালোবাসবে, পাস্টার আমাকে কেয়ার করে না, আমাকে কেয়ার করবে, আমাকে গাইতে দেয় না। হ্যালো, গাধা বলে হ্যালো, এত টাইম নেই তোমার অ্যাটেনশন পাওয়ার। আমি না পেলেও খুশি, পেলেও খুশি। হালেলুয়া। গাধা কষ্ট বেশি ভালোবাসে। গাধা চায় না যে কে আমাকে ভালোবাসবে, এই জন্য বাটি নিয়ে ঘুরবে, ও তুমি আমাকে ভালোবাসা দাও, আমাকে। গাধা বলছে হ্যালো, এত টাইম নেই, আমি জানি কে আমাকে সৃষ্টি করেছে, আমি উদ্দেশ্য জানি, ভালোবাসা নিয়ে ভিক্ষা করি না। হালেলুয়া। আজকের আপনি জেনে যান, কে আপনাকে ভালোবাসলো দেখার দরকার নেই। যে আপনাকে মাতৃজঠরে বুনেছে, সে আপনাকে ফু দিয়েছে। তিনি যখন ভালোবাসে, আর কারোর ভালোবাসা প্রয়োজন নেই। হালেলুয়া। তাই আপনার স্বামী আপনাকে বাসলো কিনা, আপনার স্ত্রী আপনাকে বাসলো কিনা, আপনার সন্তান আপনাকে বাসলো কিনা, বাটি নিয়ে ঘুরতে হবে না। কে আপনাকে ভালোবাসা দিল বলুন, হ্যালো, তোমরা দাওনি, পাওনি, আর আমি জানি যে আমাকে তৈরি করেছে, তিনি আমাকে ফু দিয়েছে। আমি ছিলাম মাটি, আমার প্রাণ ছিল না, আমার রূপ ছিল না, বাট কেউ আমাকে দিয়েছে, তাই আমি এখন মানুষ হয়েছি। তিনি যখন আমাকে ভালোবাসে, আমার কারোর ভালোবাসা না পেলেও পরোয়া করি না। হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানেরা, আমরা যখন ঈশ্বরে বিশ্বাস করি, আমাদের জীবনে কষ্ট আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে। হতে পারে আপনার নিজের মা আপনাকে ত্যাগ করবে, হতে পারে আপনার বাবা আপনাকে ত্যাগ করবে, হতে পারে আপনার স্বামী আপনাকে ত্যাগ করবে, আপনার স্ত্রী আপনাকে নিয়ে রহস্য করবে, আপনার সন্তান আপনাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে, আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে হাসবে। আপনি বলবেন আমি এক ঘরে হয়ে গেছি, আমাকে কেউ ভালোবাসে না। বলুন, ডোন্ট ওয়ারি, আমি ভালোবাসা ভিক্ষা করি না। যদি তিনি আমাকে বানিয়েছেন, মানে তার উত্তম পরিকল্পনা আমার জীবনে আছে। যদি প্রভু তোমার জন্য আমাকে কষ্টেও যেতে হয়, আমি হাসতে হাসতে যাব। হালেলুয়া।
ঈশ্বরের সন্তান, আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি বলছেন হ্যালো, যখন তিনি কষ্টে রয়েছেন, বলছে মানুষ যখন চরম মুহূর্তে ডিপ্রেশনে যায়, লাস্ট মুহূর্তের ডিপ্রেশন, সেই সময় মানুষের ঘাম সায়েন্টিফিক ভাবে বলে সেই ঘামটা একটু মোটা হয়ে যায়। আর সেই ঘামটা যখন মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়, দূর থেকে দেখলে ঘামটাকে অনেক সময় রক্তের মতো লাগে। তাই যিশু যখন গেতসেমানি বাগানে প্রার্থনা করছে, এতটা ডিপ্রেশন, এতটা কষ্ট, কারণ তিনি জানে আগামীকাল আমাকে মরতে হবে। আর তিনি যখন জানেন যে এখান থেকে ফিরতে পারবো না, শুধু এই নয় ধুলালো আর মেরে দিল, না না না, আমাকে তিল তিল করে মারা হবে। শুধু তিল তিল করে অত্যাচার করে মারা হবে নয়, আমাকে তিল তিল করে অপমান করা হবে। আমি যাকে কাপড় পরিয়েছি উলঙ্গ ঢাকার জন্য, সেই সবার সামনে আমার কাপড় খুলবে। যাকে আমি এদন উদ্যানে লক্ষ লক্ষ গাছ দিয়েছি ফল খেয়ে উরোদ ভরানোর জন্য, সে আমাকে না খাইয়ে রাখবে। যার গা থেকে এক ফোঁটা রক্ত যাতে না বেরোয়, তার জন্য সে আমাকে চাবুক মেরে সমস্ত রক্ত খিল দ্বারা বের করে নেবে। তিনি জানতেন, তাই ডিপ্রেশনের মধ্যে দিয়ে, চরম ডিপ্রেশনে তার ঘাম লাল হয়ে গেছে রক্তের মতো, তবুও তিনি বলছেন পিতো, আমি কারোর কাছে ভালোবাসা চাই না, যদি ইচ্ছা হয় পানপাত্র সরে যাক, নইলে আমি রেডি। হালেলুয়া, বলছে আমি রেডি। তিনি যদি বলতেন মৃত্যুতে যাব না, কারোর ক্ষমতা ছিল না তাকে মৃত্যু দিতে পারে। বাট তিনি বলছেন হ্যালো, আমি ভালোবাসার জন্য ক্ষুধার্ত নয়, বাট আমি কি করতে এসেছি, আমি যন্ত্রণা নিতে চাই, যাতে একদিন ভালোবাসা দিতে পারি। আজকের ঈশ্বরের সন্তান, আমরা সেই প্রভুর আরাধনা করি যিনি যন্ত্রণাকে হাসতে হাসতে নেন। আজকের আপনার যদি যন্ত্রণা রয়েছে, আপনার জন্য প্রভু রয়েছে। যে কখনো যন্ত্রণা দেখেনি, সে আপনার যন্ত্রণাকে ফিল করতে পারবে না। যে কখনো যন্ত্রণা দেখেনি, সে কখনো আপনার যন্ত্রণাকে ফিল করতে বা অনুভব করতে পারবে না। কিন্তু যে যন্ত্রণা দেখেছে, সে আপনার অনুভবকে করতে পারবে, আপনার যন্ত্রণাকে। তাই আমার প্রভু আপনার জন্য তোড় পেয়েছেন, যাতে আপনার তড়পানোর সময় তিনি আপনার মাথায় হাত বোলাতে পারেন। আপনার সঙ্গে আপনার পরিবার থাকুক আর নাই থাকুক, মনে রাখবেন ইম্মানুয়েল যিশু আপনাকে কখনো কোনো অবস্থায় ত্যাগ করবে না। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 10, আমরা গাধার কাছ থেকে শিখতে পারি, তারা রক্ষাকারী হয়। কারণ তারা রক্ষাকারী হয়, কেমন রক্ষাকারী, রক্ষাকারী। গাধার আরেকটা ক্যারেক্টার, সে রক্ষা করে। গাধাকে এই জন্য ভেড়া কিংবা ছাগলদের দলে রাখা হয়, কারণ কোনো নেকড়ে বা কেউ চলে এলে গাধা আগে গিয়ে তাদের সাথে লড়াই করে, যাতে তারা ছাগলের কাছে পৌঁছাতে না পারে। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানেরা, আমরাও যিশুর জন্য গাধা হব, এবং অন্য শয়তানের শক্তির বিরুদ্ধে আমরা অন্যদেরকে রক্ষা করব প্রার্থনার দ্বারা। তাই বাইবেল বলে, অব্রাহাম যদি 10 জন ধার্মিক থাকে, আমি কথা দিচ্ছি সদম গমরা ধ্বংস করব না। আপনি বলেন হ্যালো, এই জন্য ভারতবর্ষ আশীর্বাদ পাচ্ছে, কারণ আমরা প্রার্থনায় গাধা হয়ে ধরে রেখেছি, লড়াই করছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা এই জন্য, আমরা কারণ সে লড়াই করে, রক্ষা করে। আমাদের কাজ রক্ষা করা, আমাদের দেশের জন্য প্রার্থনা করা, বাঙালি জাতির জন্য প্রার্থনা করা, ইন্ডিয়ানদের জন্য প্রার্থনা করা, পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রার্থনা করা, বিশ্বের জন্য প্রার্থনা করা। আমরা লড়াই করব, রক্ষা করব কিভাবে? আমাদের লড়াইয়ের নাম যিশুর নামে প্রার্থনা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গাধাকে ঘোড়ার সাথে রাখা হয়, গাধাকে ঘোড়ার সাথে রাখা হয়, যখন ঘোড়া নার্ভাস কিংবা ভীত হলে ওদের দেখে ঘোড়া শেখে। ঘোড়া অনেক সময় নার্ভাস এবং ভীত হয়ে যায় সাডেনলি, কিন্তু গাধা ভীত হয় না। গাধাকে এই জন্য ঘোড়ার সাথে রাখা হয়, ঘোড়াও ওদেরকে দেখে সাহস পায়। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে দেখে আশেপাশের লোকরা বলে, এরা এত আনন্দ কি করে? এদের বলেছে ক্যান্সার, একে বলেছে এই রোগ, তাও এত সুখী কি করে? আপনি বলেন হ্যালো, আমি গাধা।
হতে পারো তুমি নিজেকে ঘোড়া ভাবছো, তোমার দাম বেশি, তুমি দৌড়াও বেশি, বাট অ্যাকচুয়ালি তোমার ভয় বেশি, আমার বিশ্বাস বেশি। কারণ আমি জানি আমার কিছু হবে না, কারণ আমার মধ্যে বিশ্বাস আছে। হালেলুয়া, হালেলুয়া। গাধা এই জন্য ঘোড়ার সাথে রাখে যাতে ঘোড়ার মধ্যে নার্ভাস জিনিসটা চলে যায়, ভয় জিনিসটা চলে যায়, গাধার মতো এক গুয়ে ভাব তৈরি হয়। হালেলুয়া, হালেলুয়া। লূক তাহার 6:27-28 বলছে, কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে দেশ করে তাহাদের মঙ্গল করিও। আমেন। যাহারা তোমাদিগকে শাপ দেয় তাহাদিগকে আশীর্বাদ করিও। আমেন। যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। আমেন। বাইবেল আর অন্যদের মধ্যে পার্থক্য এটাই, কেন অন্যরা রেগে গেলে অভিশাপ দিয়ে ভস্য করে দেয়, অন্যরা রেগে গেলে অভিশাপ দিয়ে ভস্য করে দেয়, আর আমার বাইবেল এই জন্য আলাদা, আমার বাইবেল রেগে গেলে অভিশাপ দেয় না, আশীর্বাদ করে তার জীবন পাল্টে দেয়। শুনতে পাইনি? আমার শুনতে পাইনি? এই জন্য আমরা আলাদা, কেন অন্যরা বলে অন্যায় করেছো ধ্বংস হয়ে যাও, আমার প্রভু বলে অন্যায় করেছো বদলে যাও। হালেলুয়া, হালেলুয়া। তাই যিশু এই জন্য আলাদা, এই জন্য সবাই যিশুর দিকে ছোটে। কেন জানেন? কারণ যিশু একটু অন্য কথা বলে। যিশু অন্য কথা বলে, কারণ যিশু বলে আমি ধ্বংসের বিনিময়ে ধ্বংস নয়, আমি ধ্বংসের বিনিময়ে জীবন দিই। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা অভিশাপ দিলে অভিশাপ দিই না, বা অভিশাপ দিলে আমরা তাকে আশীর্বাদ করি। হালেলুয়া। নম্বর 11 নম্বর বিষয়, 11 নম্বর বিষয়, গাধা পরিশ্রমী হয়। কেন পরিশ্রমী হয়? কর্মঠ হয়। কামান শুনতে পাইনি? কামান। পিঁপড়ে শুধু কর্মঠ নয়, গাধাও কর্মঠ। তারা পরিশ্রম করে, তারা অলস নয়, কুড়ে নয়, শর্টকাট মারে না, তারা পরিশ্রম করতে লজ্জিত হয় না। তারা যে কোনো কাজ, কেমন পাশে যে কোনো কাজ, শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? যে কোনো কাজ করতে লজ্জা বোধ করে না। বাট আমরা এইটা করব, ওইটা করব। প্রভু বলছে, হ্যালো, আমি ঈশ্বর হয়ে তোমার পা ধুইয়ে দিতে পারি। আমি যদি ঈশ্বর হয়ে তোমার পা ধোয়াতে পারি, তাহলে তুমি কি না করতে পারো? কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা কোনো কাজ ছোট নয়। আপনি যা কাজ করুন ওটা গর্বের সাথে করুন। আপনি চুরি করেন না, অন্যায় করেন না, কাজ করেন। গাধা বলতে পারে, ও প্রভু আমি গাধা, ও ঘোড়া, ওকে সবাই টুকবুক টুকবুক করে ফোটায়, আর আমাকে জিনিসপত্র বয়। গাধা বলছে, হ্যালো, আমার কাছে এটা বিষয় নয়, ও কি বয় আমি কি বই, আমার কাছে বিষয় আমি কাজ করি। আমি কাজ করি। আমি লোকের বাড়ি বাসন মাজি, আমি কাজ করি। আমি লোকের বাড়ি রান্না করি, আমি কাজ করি। আমি জুতো পালিশ করি, আমি কাজ করি। আমি যা করি কাজ করি, চুরি করি না, অলসের মতো ঘুমিয়ে কারোর পয়সায় খাই না, আমি কাজ করি। কেমন শুধু আমি কাজ করি, আমি কাজ করি। গাধা কর্মঠ, সে কাজ দেখে লজ্জা পায় না। সে জিনিসপত্র বয়, খাবার আনানামা করে, কাঠ কয়লা আনে, পাহারা দেয়, মাঠেও কাজ করে, সে সমস্ত কিছু করে, সে কোনো কাজে লজ্জা পায় না। আজকের ঈশ্বরের সন্তানরা, খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যেন কারো কাজ দেখে মজা না করি। এই তুমি ওই কাজ করো, ইয়ে মা তুমি এই কাজ। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে সে কাজ করে। বাইবেল বলে না কি কাজ করে, বাইবেল বলছে যে কর্মঠ, যে কার্যকারী, সেই বেতনের যোগ্য। বাইবেল সলোমন হিতোপদেশে বলে, হে অলস, আর ঘুমিও না, কিন্তু পিঁপড়েদের কাছ থেকে শেখো এবং তুমি কাজ করো। কেন কার্যকারীকে ঈশ্বর ভালোবাসেন। যদি চাইছেন ঈশ্বরের মন্দিরের জন্য কিছু দেবেন, আর বলছেন আমার কাছে কোনো পয়সা নেই, রান্না করতে পারেন, এখন থেকে কারোর বাড়িতে রান্না করা শুরু করুন। আর বলুন
যে এই রান্না করে 1000 বা 2000 টাকা যেটা মাসে পাচ্ছে ওটা জমিয়ে রাখবো, আমি ঈশ্বরের মন্দিরের জন্য দেবো, আর বলবো আমি কখনো কাজ করিনি, বাট আমি লোকের বাড়ি রান্না করেও ঈশ্বরকে দিয়েছি। যিশুর উলঙ্গ হয়েছেন, তাই বিজয় সিংহাসনে বসে আছেন। যিশু মরেছেন, তাই আমাদেরকে পুনরুত্থানের চাবি দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। তাই গাধা লজ্জিত নয় কাজ করতে। গাধা বলে, হ্যালো, তুমি আমার কাজ দেখো না, তুমি আমার ফিউচার দেখো। আজকের আমি কাজ করব যাতে আগামী দিন আমার কিছু লেখা হয়। কেমন শুনতে পারেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা কাজ ছোট নয়, তাই আমরা যেন কারোর কাজ দেখে কখনো কারোর বিচার না করি। হালেলুয়া। যে ময়লা ফেলে সে যিশুর বুকে থাকে, আর যে বড় অফিসে সিও হয় সেও যিশুর বুকে থাকে। যে নার্স হয় সে যিশুর বুকে থাকে, যে ডক্টর হয় সে যিশুর বুকে থাকে, যে পাস্টর হয় সে যিশুর বুকে থাকে, যে বিলিভার হয় সে যিশুর বুকে থাকে, যে প্রস্টিটিউট হয় সে যিশুর বুকে থাকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই কাজ ইম্পর্টেন্ট নয়, বাট কর্মঠ ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করেন ওটা প্রভুর কাছে গুরুত্বপূর্ণ নয়, বাট আপনি কাজ করেন এটা গুরুত্বপূর্ণ। হালেলুয়া, হালেলুয়া। গাধা পরিশ্রমী। 12, গাধার কাছ থেকে আমরা শিখতে পারি, আর আমাদেরও গাধা হতে হবে। নাম্বার 12, আজ্ঞা বহনকারী। কেমন আজ্ঞা বহনকারী? কেমন আজ্ঞা বহনকারী? গাধা মালিকের আজ্ঞা পালন করে। গাধা মালিকের আজ্ঞা পালন করে। মালিক যেদিকে বলে গাধা কোনো কথা না বলে চুপচাপ। হালেলুয়া। আজকের আমাদের প্রভুর গাধা হতে হবে। প্রভু যেদিকে বলছে আমরা প্রশ্ন না করে, হালেলুয়া, হালেলুয়া, আমরা বলতে চাই যে প্রভু আমরা জিজ্ঞেস করব না কোন দিকে, তুমি যেদিকে যেমন চালাবে আমরা তেমন চলবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে সেই গাধা প্রভুকে জিজ্ঞেস করে, হ্যালো, তুমি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? প্রভু বলেছে চলো যেদিকে প্রভু যাচ্ছে। গাধা বিশ্বস্ত ভাবে সেদিকে চলেছে। হালেলুয়া। আজকে সম্পর্ক মণ্ডলী, আজকের প্রভু যিশু যেদিকে চান আমি আর আপনি সেদিকেই যাব। হালেলুয়া, হালেলুয়া। আজ্ঞাবাহী ঈশ্বরের শোনাম, মালিকের আজ্ঞা গাধা শিরোধার্য করে, তারা বিশ্বস্ত। আজকের আমাদেরও বিশ্বস্ত হতে হবে, ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে। প্রথম শমুয়েল 15:22 বলে, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে কত টাকা দেন এর থেকে ইম্পর্টেন্ট ঈশ্বরের আজ্ঞা পালন করেন, ওটা গুরুত্বপূর্ণ। হালেলুয়া, হালেলুয়া। যোহন তার 14:23-24, 14:23-24 বলছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তাহা আমার নয়, কিন্তু পিতার যিনি আমাকে পাঠাইয়াছে। বাক্য বাইবেল বলে যে তিনি বলে যদি আমাকে প্রেম করো তাহলে আমার আজ্ঞা পালন করো। তাই আমরা যেন যিশুর আজ্ঞা পালন করি। যিশু যেমন বলেছে আমাদের জীবনযাত্রা যেন তেমন হয়। হালেলুয়া। ওকে, নাম্বার 13, গাধা সেবাবান হয়। কেমন সেবাবান? গাধা সেবা করে। গাধা সেবা নেয় না, সেবা করে। গাধা পা তুলে বলে না, নাও আমার পা মালিশ করে দাও। অনেক সময় কুকুর সেবা নেয়, আদর নেয়, বাট গাধা সেবা নেয় না। গাধা বলে আমি সেবা করতে এসেছি, সেবা পেতে নয়। খাবার শুনতে পারি? তাই আমার পা ব্যথা হলে আমি আমার ব্যক্তিগত বলছি, কেউ পা মালিশ করে দেবে এত আনন্দ আমি চাই না। কারণ আমি বলি এটা আমার ব্যথা, আমাকেই মেটাতে হবে। যদি অন্য কেউ করে দেয় আফসোস থাকবে, আর তখন যদি কাউকে না পান কষ্ট লাগবে।
তাই এখানে বসিয়ে নিন, আমি সেবা পেতে নয়, সেবা করতে এসেছি। এটা বাইবেল প্রিন্সিপাল। কারণ আমার প্রভু যিশু বলেন যে মনুষ্য পুত্র সেবা পেতে নয়, সেবা করতে এসেছেন। যদি স্বয়ং ঈশ্বর সেবা চায় না, সেবা করে, তাহলে আমরা, যিশু বলেছেন আমি যা করি তোমরা তা করো, তাহলে আমাদেরকেও সেবা পেতে হবে না, সেবা করতে হবে। কেমন শুনতে পায়নি? হালেলুয়া, হালেলুয়া। তারা সেবা করার জন্য এসে, সেবা পেতে না। মিশরের যে এত ঐশ্বর্য ছিল, কি করে জানেন? শুধুমাত্র গাধার জন্য। মিশরের কাছে অনেক ঐশ্বর্য ছিল, সোনা দানা, অনেক অলংকার ছিল, একটাই তাদের যানবাহন ছিল, গাধা। তারা সমস্ত অলংকার গাধায় নিয়ে আসতো। বিনিময়ে গাধা কোনো অলংকার পায়নি, বাট গাধা বিশ্বস্তভাবে সেবা করেছে। আজকের আপনাকে কেউ শাবাশি দেবে, এই জন্য সেবা করবেন না, এই জন্য সেবা করবেন কারণ আমার বাবা সেবা করতে বলেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সিল্ক রোড, যে রোডটা সব থেকে সরু ছিল, সেখানেও গাধা চলতো। গ্রিসের সমস্ত সরু রাস্তা, গ্রিসের যে সরু রাস্তা যেটা স্পেন অব্দি গেছে, সেই সরু রাস্তায় অন্য কেউ যেতে পারতো না, বাট গাধা যেত। যে রাস্তায় কেউ যেতে পারে না, ঘোড়ার কাছেও অসম্ভব দুর্গম রাস্তা, সেই রাস্তায় একমাত্র গাধা চলতে পারে। যে মন্দ আত্মা কেউ ছাড়াতে পারে না, সেটা এই গাধারা পারে। যে প্রার্থনার উত্তর কেউ আনতে পারে না, সেটা আমাদের জন্য ছেড়ে দাও, ওখানে আমরা মিরাকেল দেখাবো। যে রাস্তায় কোনো হোপ নেই, যে রাস্তায় কেউ উঠতে পারে না, যে রাস্তায় কেউ পৌঁছাতে পারে না, আমরা বলি হ্যালো, ওই রাস্তা আমাদের জন্য, কেন আমার প্রভু ওখানেই আমাদেরকে ব্যবহার করবে। হালেলুয়া, হালেলুয়া। রোমিয়েরা যখন ব্রিটেনে আধিপত্য করেছিল, তখন গাধা ঢুকেছিল। রোমিয়েরা যখন নর্থ ইউরোপে, তখন গাধা প্রবেশ করেছিল চাষাবাদের জন্য। গাধা ইম্পর্টেন্ট, কারণ সে শুধু সেবা করে, সেবা দেয় না। গালাতীয় 5:13, গালাতীয় 5:13 বলছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সে স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। আমেন। বলছে তোমরা যেটা পেয়েছো ওটার দ্বারা সেবা চেয়েও না, যা অন্যরা করে। আজকের অনেক বাবা এরম করছে, আর আপনারাও যাচ্ছেন। আমাদের পা ধুইয়ে দেবে, এটা আমরা চাই না, বাট আমি অন্যদের পা ধুইয়ে দেব, এটা আমাদের ক্যারেক্টার। তোমার শুনতে পাইনি? হালেলুয়া। এই নয় অন্যরা ছোট হবে না বড় হবে আমার কাছে দেখার দরকার নেই, বাট আমি ছোট হব, কেন আমার বাইবেল ছোট বলেছে। বাইবেল বলে যে ছোট হয়, কেমন শুনতে পাইনি? কেমন কি হয়? তাই জন্য ঈশ্বরের সন্তান, তাই জন্য ওকে, পরে আমি আসছি। নাম্বার 14, কেমন? নাম্বার 14 নম্বর গুণ, গাধাকে শান্তির প্রতীক বলা হয়। শুধু কপট নয়, গাধাকেও শান্তির প্রতীক বলা হয়। কেন? গাধার দাঁত দিয়ে কামড়ায় না, গাধার শিং নেই, ঘুষিয়ে দেয়। গাধা শান্ত স্বভাবের। ঘোড়া অনেক সময় জোরে লাথি মারে, গাধা অত জোরেও করে না। তাই গাধাকে শান্তির প্রতীক বলা হয়। আজকের ঈশ্বরের সন্তানরা, আমরা কতজন শান্তির প্রতীক হয়ে রয়েছে? আমাদের দেখলে লোকের পরিবারে শান্তি নামে, আমাদের সাথে কথা বললে ভগ্ন প্রাণ জুড়ে যায়, আমাদের সাথে বাক্যালাপ করলে লোক কি বলে যে আপনার সাথে কথা বলে আমার মনটা হালকা হলো? যদি হয়নি, তাহলে আপনি যিশুর গাধা আজও হতে পারেননি। আর যদি হয়েছে, তাহলে আপনি যিশুর সার্থক গাধা হয়েছেন। হালেলুয়া। লোক অশান্তি নিয়ে ঘুরবে, লোক সমস্যা নিয়ে ঘুরবে, বাসে, ট্রেনে, এখানে সেখানে। যখন আপনার সাথে কথা বলবে 2 মিনিটের জন্য, তারা বলবে একটা আলাদা শান্তি পেলাম। আসলে আপনার ভিতর দিয়ে তারা যিশুকে দেখবে। বলুন, আমি যিশুর দলের লোক, চেনা যাবে আমার শান্তির দ্বারা। হালেলুয়া, হালেলুয়া। যদি বিচার কর্তৃগণ 10:4 দেখেন, বিচার 12:14 দেখেন, সেই সময় বিচার কর্তৃগণরা, অর্থাৎ যারা বিচার করত, তারা বিভিন্ন, কেউ 30টা, কেউ 20টা গাধার পিঠে ঘুরে বেড়াতো, যাতে শান্তি স্থাপন করতে পারে সেই রাজ্যে। গাধার শান্তিকে
সিম্বল দেখায়। আজকের আমরা কি ঘুরে বেড়াচ্ছি অশান্তি পাকানোর জন্য না শান্তি পাকানোর জন্য? টুং করে চার্চে এসে ও দিদি জানো ওই দিদিটা তোমার নামে কি যেন বলছিল, চিনে নাও। ওই দাদাটা না তোমার সম্বন্ধে একটা এরকম এরকম বলছে, এটা কি ঠিক বলো দিদি? তুমি কিন্তু সাবধান। হ্যালো, আমি অশান্তি দিতে এসছি নাকি শান্তি দিতে এসছি? যদি ওই দিদি বলেছে আপনি আর ওটাকে নিয়ে চাবি দেবেন না, আপনি ওই চাবিটা ফেলে দিয়ে বলুন বলেছে আমার কাজ ওই দিদির জন্য প্রার্থনা করা। আর আমি আর আপনি বসে আছি, যেই কেউ চাবি দেয় আমাকে বলেছে আমাকে বললো দাঁড়াও ওকে ছাড়বো বেঁচে, ও তো ওরকম ব্যাস আপনি উঠছেন। ঈশ্বরের সন্তানরা, আমরা শান্তি দিতে এসছি, অশান্তি নয়। তাই কেউ আমাদের বদনাম দিচ্ছে দিক, আমরা দেব না। যারা হালেলুইয়া বলেছেন, কেউ যদি কমপ্লেন করেছেন, নাম ধরে ধরে বলবো, যদি কেউ কমপ্লেন করেছেন, যে বলছে তার জন্য বেশি করে প্রার্থনা করুন। তার মাইন্ড পরিবর্তন হয়ে যাবে, তার চিন্তা পরিবর্তন হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ওকে, আমরা শান্তির প্রতীক হব, কেন আমার ঈশ্বর শান্তির প্রতীক, আমরাও শান্তির প্রতীক। শান্তির প্রতীক হওয়ার জন্য সাদা ড্রেস বা গেরুয়া পরতে হবে না। শান্তির প্রতীক হওয়ার জন্য আমাদের চরিত্র যথেষ্ট। হালেলুয়া। নাম্বার 15 এবং শেষ বিষয়, সে নম্র। কেমন শুনতে পাইনি? গাধা যা চাপাও সে এরম হয়ে যায়। যতক্ষণ শক্তি আছে সে চেষ্টা করে নিয়ে যেতে, প্রতিবাদ করে না। যে যত আপনাকে অপমান করুক, বলো করো করো করো, যতক্ষণ শক্তি আছে আমি চলবো। কারণ আমার বাইবেল বলেছে যে নম্র হবে এখানে, আমি তাকে তুলবো ওখানে। হালেলুয়া। যাকব তার 4:10, গাধার চরিত্র হলো নম্রতার। তার শিং নেই, ঘোটায় না, কামড় দেয় না, সে নম্রতার প্রতীক। সর্বদা যা বলে নম্রতার সাথে তা পালন করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাকব তার 4:10 বলছে, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। আমেন। আরে বলি, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাকে উন্নত করিবেন। হালেলুয়া। লোকরা অপমান করছে, করতে দিন। লোক টিটকারি দিচ্ছে, দিতে দিন। সেদিন যদি গাধার শাবক বলতো না 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 না, যিশু অত ভারী, 33 বছরের লোক, আমি নেব না। গাধা বলেনি। গাধা বলছে আমি শাবক হতে পারি, আমার পিঠে যে বসুক আমি কথা বলবো না, আমি মেনে নেব। কারণ গাধা জানে আমার পিঠে কে বসছে। হালেলুয়া। যে আমাকে রূপ দিয়েছে সে আজ আমার পিঠে বসছে। এর থেকে বড় পাওনা কেউ নেই। প্রভু বলে, যখন কেউ তোমাকে অপমান করে, অ্যাকচুয়ালি সে আমাকে করে। তাহলে আমরা কেন রেগে যাব? হালেলুয়া। আমরা নম্র হব। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ আওয়ার গাধা কাছ থেকে আমরা শিখতে পারি। 3টে বিষয় আজকে বলে শেষ করব। নাম্বার 1, কেন তিনি গাধা বেছে নিয়েছিলেন? নাম্বার 1, সে ছিল একটা শাবক, অর্থাৎ তিনি এমন একজনকে বেছেছেন যে বাচ্চা। কেমন পাশে বাচ্চা, বাচ্চা, বাচ্চা। আপনাকে অনেকে বলে বাচ্চা, আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রভু বলছেন আমি তোমাকেই নতুন পরিচয় দেব। আজকের আপনি যদি শিশু, আপনি যদি অশিক্ষিত, আপনি যদি কুৎসিত, আপনি যদি পড়াশোনা জানেন না, আপনার কাছে অর্থ নেই, আপনার কাছে পাওয়ার নেই, আপনার কাছে কিচ্ছু নেই, প্রভু বলছে ডোন্ট ওয়ারি, তোমাকে আমি ব্যবহার করব।
এবং আমি তোমাকে নতুন আইডেন্টিটি দেব। আজকের খুশি খবর এটাই, যাকে কেউ গুরুত্ব দেয় না, ছোট বলে পাল্টে দেয়, আমার প্রভু তাকে বুকে নিয়ে নতুন আইডেন্টিটি দেয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু বলেন, দুটো গাধা আছে, কিন্তু যার পিঠে কেউ বসেনি তাকে নিয়ে এসো। অনেকে আছে অনেক বড়, তারা বলে আমি সব, আমি সব। প্রভু বলছে ওকে দরকার নেই। যে বলছে আমি কিছু নয়, আমি পারবো না, আমার দ্বারা হবে না, প্রভু বলছে আজকের সন্ধ্যায় আমি তোমাকেই ব্যবহার করব। হালেলুয়া। আজকে যদি আপনি সেই শাবক মনে করছেন, আপনি যদি নিজেকে নম্র মনে করছেন, আপনি নিজেকে তুচ্ছ মনে করছেন, আপনি নিজেকে কিছু নয় মনে করছেন, আজকে প্রভু আপনাকে কিছু একটা দেবেন। তোমার শুনতে পারি? হালেলুয়া। কেন গাধাকে ব্যবহার করেন? নাম্বার 2, এই গাধার উপরে ভাববাণী করা হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। ভাববাণী করা হয়নি সিংহের উপরে যে ঈশ্বর আসবে, কিন্তু ভাববাণী করা হয়েছে যে গাধার উপরে ঈশ্বর আসবেন। হালেলুয়া, হালেলুয়া। সকরীয় 9:9-তে ভাববাণী করা হয়েছে যিশু জন্মের আগে যে তিনি গাধায় করে জেরুসালেমে রাজা যাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ তিনি ভাববাণী পূর্ণ করতে এসেছিলেন, গাধাকে ব্যবহার করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আর জোয়েল 2 বলেছে পবিত্র আত্মা নামবে, আর সেই ভাববাণী পূর্ণ হলো পেরিত 2 পবিত্র আত্মা নামলো। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানেরা, তিনি এই জন্য গাধাকে বাঁচলেন যাতে ভাববাণী পূর্ণতা পায়। আজকে যারা আপনাকে রহস্য করে, যারা আপনাকে টিটকারি দেয়, আপনি খারাপ, কুৎসিত, ব্যভিচারী, প্রস্টিটিউট, হত্যাকারী, ধর্ষণকারী, আজকে যিশু বলছে হ্যালো, আমি তোমার উপরে আমার ভাববাণী করছি, তুমি চলে এসো, আমি তোমার জীবন পাল্টে দেব। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 3, তিনি গাধাকে খুলতে বললেন। কেন গাধা? কারণ তিনি গাধাকে খুলতে বললেন। অর্থাৎ গাধা কি ছিল? কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? কামান বাঁধা ছিল, বাট যিশু খুললেন। আজকের আমি আর আপনি পাপের জালে বাঁধা, আমি আর আপনি কুসংস্কারে বাঁধা, আমি আর আপনি নিয়মে বাঁধা। যিশু বলেন হ্যালো, আমি আসা মানে কুসংস্কারকে খুলে দেওয়া, আমি আসা মানে পাপকে খুলে দেওয়া, আমি আসা মানে বাধাকে খুলে দেওয়া, আমি আসা মানে তোমাকে স্বাধীন করা। হালেলুয়া। আর কোনো লগ্ন নয়, আর কোনো তিথি নয়, আর কোনো অমাবস্যা নয়, আর কোনো পূর্ণিমা নয়, আর কোনো বুধবার, মঙ্গলবার, শনিবার নয়, সবকিছু যিশুতে খোলা, খোলা। যিশু বলেন আমি তোমাকে খুলে দিলাম পাপের শৃঙ্খল, খুলে দিলাম বন্দিত্বের শৃঙ্খল, খুলে দিলাম, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। হালেলুয়া। 4 নম্বর, কেন গাধা? দাঁড়িয়ে থাকি। সে বাধা ছিল, কিন্তু তাও যিশু জানতেন সে কোথায় আছে। সে বাধা ছিল, বাট যিশু জানতেন কোথায় আছে। আজকের আমি আর আপনি কোনো না কোনো পাপে, কোনো না কোনো শৃঙ্খলে, কোনো না কোনো বাজে অভ্যাসে বাধা আছি। মনে রাখবেন, কেউ জানুক আর না জানুক, আপনি কোথায় আছেন তিনি জানেন, তিনি জানেন। হালেলুয়া। তাই তিনি আহ্বান করছেন আজকের সন্ধ্যায় আপনাকে। আজকের ক্যামেরায় যারা দেখছেন, আপনিও যদি কোনো জায়গায় বাধা রয়েছেন, আজকের কোনো পাপে, আজকের কোনো মন্দতায়, আজকের কোনো মন্দ হ্যাবিটে, তাহলে আজকের যিশু আপনাকে বলছে এখনই বেরিয়ে আসুন, তিনি আপনাকে আহ্বান করতে চান। আজকের আপনাকে আহ্বান করতে চান। তিনি চাইছেন যদি আজকের আপনি ফিরে আসেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। যে কোনো অবস্থায় রয়েছেন, কেউ না জানলেও তিনি জানেন। তার কাছে কোনো কিছু লুকানো নেই। তিনি জানেন কোথায় আপনি আছেন, আর তিনি জানেন আপনাকে কোথায় তিনি নিয়ে যাবেন। শুনতে পাইনি? ক্রেজি পেপো। তিনি জানেন আপনি কোথায় আছেন, আর তিনি জানেন আপনাকে কোথায় নিয়ে যাবেন। শুনতে পাইনি? আপনি পাপে আছেন, জঘন্যতায় আছেন, খারাপে আছেন, প্রভু বলছে হ্যালো, তুমি ওটা ছিলে,
বাট আমি তোমাকে খুলে আনছি, মানে বুঝতে পেরেছো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। হালেলুয়া। প্রভু বলছে আমি তোমাকে নিয়ে যাব কোথায় জানো? আমি যেখানে থাকি সেখানে। তুমি একা যেতে পারবে না, আমি পবিত্র আত্মা হয়ে তোমার ভিতরে বসে তোমাকে নিয়ে যাব। ও হালেলুয়া। তিনি বলছেন তুমি বাঁধা ছিল খুঁটিতে, জালে ছিল বন্দী, বাট এবার আমি তোমাকে খুলে নিয়ে যাচ্ছি স্বর্গ রাজ্যে। ও হো 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 হো। প্রভু বলছে হ্যালো, তুমি কোথায় আছো আমি জানি, আর কোথায় নিয়ে যাবো এটাও আমি জানি। আজকের আপনি বলছেন আমার ভবিষ্যৎ কি? প্রভু বলছে লোকের কাছে হাত দেখাতে হবে না ভবিষ্যতের জন্য, কারণ ওরা ভুল বলবে, বাট আমি জানি কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যালো, আপনি অন্য কারোর হাতে নয়, আপনি লাল সুতো নীল সুতোর নয়, মাদুলি কিংবা বাবাদুলের নয়। তিনি বলছে আর তুমি আমার হাতের, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, মানে বুঝে নাও তোমার ভবিষ্যৎ সুরক্ষিত আছে। হালেলুয়া। আপনার চাকরি নিয়ে ভাবার দরকার নেই, তার কাছে সুরক্ষিত আছে। আপনার ব্যবসা নিয়ে ভাবার দরকার নেই, তার কাছে সুরক্ষিত আছে। আপনার পরিবার নিয়ে ভাবার দরকার নেই, তার কাছে সুরক্ষিত আছে। আপনার ওয়াইফ নিয়ে ভাবার দরকার নেই, তার কাছে সুরক্ষিত আছে। আপনার পরিবার নিয়ে ভাবার দরকার, তার কাছে সুরক্ষিত আছে। তিনি বলেন হ্যালো, আমি তোমাকে সুরক্ষা দেব, কারণ আমি তোমাকে ডেকে নিয়ে যাচ্ছি। আর আমি এমন ঈশ্বর নয় তোমাকে মাঝপথে ছেড়ে রেখে পালাবো। হ্যালো, আমি এমন ঈশ্বর নয় তোমাকে মাঝপথে রেখে পালাবো। আমি এমন ঈশ্বর তোমাকে অন্তিম জায়গায় নিয়ে যাব। যারা তোমাকে বেঁধে রেখেছিল, কেমন ভালো করে শুনবে ঈশ্বর সন্তানরা, যারা তোমাকে বেঁধে রেখেছিল, ডোন্ট ওয়ারি, এবার আমি তোমার ভিতরে আসছি। তারাই নিজেরা তোমার সামনে লুটিয়ে পড়বে। যারা তোমাকে অপমান করেছিল খ্রিস্টান বলে, যারা তোমাকে অপমান করেছিল ছোট জাত বলে, যারা তোমাকে তিরস্কার করেছিল, সময় দাও, আমি আসছি তোমার ভিতরে পবিত্র আত্মার রূপ নিয়ে। যখন তুমি যাবে তারা হাঁটু পাতিত হবে, প্রতিটা জিহ্বা স্বীকার করবে যিশুই একমাত্র উদ্ধারকর্তা প্রভু। হালেলুয়া। বলছে তারা শুয়ে পড়বে, তারা কাপড় খুলে দেবে, তারা ডালপালা নাড়াবে, কারণ তারা জানবে তোমাকে বেঁধে রেখেছিল, তারা তোমার কাছে সারেন্ডার করবে। আজকে যিশু আপনাকে বলছেন আমি তোমাকে খুলে আনছি, মানে আমার পরিকল্পনা চলছে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, না এপারে না ওপারে, আমি শেষ দিন পর্যন্ত থাকবো। আজকের আপনি কি বলছেন? হোশান্না, হে প্রভু মুক্তিদাতা মুক্তি দাও, পরিত্রাতা পরিত্রাণ দাও। আজকে যদি সেই গানে নিজেকে উজাড় করে দিতে পারেন, আজকে তিনি আপনার হৃদয়ে আসবেন।